আচ্ছা, তোমাদের শুধু আমাদের এখানে আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে প্রতিদিনের যে আলোচনা হচ্ছে গীতা পাঠ এবং মন্ত্রপাঠ এবং বিভিন্ন বিষয় নিয়ে তত্ত্বকথন আলোচনা, সেখানে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের রেকর্ডিংও করা হচ্ছে এবং লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে। আপনারা যারা আহ, আসুন, দয়া করে অংশগ্রহণ করুন এবং এই মন্দিরের আপনার একটা অংশ হন। তো সেখানে আজকে আমরা যেটা আলোচনা করতেছি, গতকালের আলোচনায় আমরা বিভিন্ন তত্ত্বকথা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের মন্দিরের নাম কেন আনন্দ বা অনন্ত জীবন দর্শন মন্দির করা হয়েছিল, কি জন্য নামটা করণ করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেটার আলোচনার ব্যাপারে আমরা কিছুটা বলবো। তা তোমরা এখানে এখানে আমার সঙ্গে রয়েছেন কমল, লতা, সরস্বতী এবং কৃষ্ণাদি। আচ্ছা, তোমাদের কারো মনে আছে আমরা কি আলোচনা করছি, বা কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো গতকাল যে আলোচনা করা হয়েছিল কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাও? যা আসে মনে বলে দাও, কি বিষয় মনে আছে কিংবা বলতে চাও বলো, কারো প্রশ্ন থাকলে। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাদের সবসময় বলি যে দেখো, বেশি চিন্তা করবে না। হ্যাঁ, আমাদের ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, আমাদের একটা ব্রেনের মধ্যে একটা আছে, অলসতা আছে মস্তিষ্কের মধ্যে, আমরা কোনো চিন্তা করতে শিখি না, তাই না? এবং আমাদের সবসময় একটা অহংকার ভাব কাজ করে, যে আমি কিছু বললে কেউ কিছু শুনে ফেললো, কি বললাম না বললাম, কি বুঝলাম না বুঝলাম, কে কি ভাবে না ভাবে। এইটা একটা সমস্যা সব থেকে, অহম ভাবটা কি, অহংকার। এটা বলে অহংকার। আমি অনেক সময় অহংকারের বশবর্তী, আমরা নিজেকে বড় ভাবি, আবার নিজেকে অনেক সময় ছোট ভাবি। দুটাই দুটাই হলো আমাদের আত্মপথে বাধা। কি কথা বুঝতেছ? নিন্দা প্রশংসায় সমাধান, কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। তোমার মনে যা আসে বলো, এটা আমাদের আলোচনা, এটাই আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব আর কিছুই না। কার কি আছে বলো, শুরু করো একটা দিয়ে, কি বলতে চাও বলো। আমি বললাম তো, একটা কিছু বলো, একটা যে এই জিনিসটা নিয়ে আলোচনা করো, একটা বলো, একটা মুখ দিয়েছো যা আসে বলো। সারাদিনই আমি এগুলো বলছি তো, রেকর্ড হচ্ছে তো, তোমাদের কথা বলতে হবে তো। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদস্য হইয়া থাকে। হ্যাঁ, এটার ব্যাখ্যা। তাই এই গীতার ভগবান এর মধ্যে কি বলতেছে? সমদর্শী মানে কি? সবাইকে সবাইকে কি সমদর্শী মানে কি? সবাইকে কি তো সবাইকে সমান দেখতে বলা, এটা তো সুন্দর জিনিস। তো এটা গীতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, যেটা আমি সবসময় যে কোনো আলোচনায় ব্যবহার করি। হ্যাঁ, পণ্ডিত ব্যক্তি, যে প্রকৃত পণ্ডিত ব্যক্তি, সে সবাইকে সমানভাবে দেখে। এখানে কুকুর, চণ্ডাল, হাতি, গাভী এদের উল্লেখ করা হয়েছে, কিন্তু বিড়ালের নাম লেখা নেই, কিংবা মনে করো হাঁসের কথা লেখা নেই, মুরগির কথা লেখা নেই। এটা থেকে মুরগি হাঁসকে সমান দেখবো না? কি কথা বুঝো? হ্যাঁ, দেখবো। হ্যাঁ, হ্যাঁ, এটার সঙ্গে আমাদের ভারতীয় দর্শন ব্যবস্থার সঙ্গে পাশ্চাত্যের যে শাস্ত্র, তার অনেক ডিফারেন্স। তারা হয়তো বলতেছে না, এখানে তো মুরগির কথা লেখা নেই, এখানে তো হাঁসের কথা লেখা নেই। না, আমাদের শাস্ত্র সেভাবে লেখা লেখা নেই। আমাদের শাস্ত্র, এটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আলোচনার বিষয়। প্রথমে একটা হলো কি, যে আমাদের শাস্ত্র কিভাবে লেখা, সেটা একটা বিষয় নিয়ে আলোচনা করার বিষয়। আর একটা হলো কি, যে কি বুঝাচ্ছে এখানে। মনে রাখবা, আমাদের শাস্ত্র যখন বলা হয়েছিল, একটা একটা ছন্দ আকারে বলা হয়েছিল, কবিতার আগে বলা বলা হয়েছে। এবং ছন্দের তাল মিলানোর জন্য অনেক শব্দ বসানো হয়েছে এবং অনেক শব্দ বসানো হয়নি। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। যেমন এই জন্য ভারতীয়দের মধ্যে একটা বিশেষ কনফিউশন থাকে, তালগোল থাকে, যে সেখানে এখানে পুত্রর কথা বলা আছে, পুত্রীর কথা বলা হয়নি। কিন্তু কথা সেটা না। তোমাকে একটা যে কোনো জিনিস প্রেক্ষাপটে বুঝতে হবে। ছন্দ আকারে যখন বলা হয়েছে, ছন্দকে মিলানোর জন্য, ফিট করার জন্য, হ্যাঁ, মিলে যায়, সেখানে অনেক শব্দ বসাতে পারছে, অনেক শব্দ বসাতে পারে নাই। কিন্তু যে কিনা বুদ্ধিমান ব্যক্তি, সেই জিনিসের তাৎপর্য একটা প্রেক্ষাপটে বুঝে নেবে, প্রেক্ষাপটে, কনটেক্সটে। এখানে ভগবান যদিও হাঁস, মুরগি, ঘোড়া, গাছ, পাথর, অনেক কিছুর নাম উল্লেখ করে নাই, কিন্তু মূল কথা হলো আমাদেরকে সবকিছুকে সমদর্শন হিসেবে দেখতে হবে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, হ্যাঁ। আমার কথা হইলো,
আমি আলোচনাটা যেহেতু উঠছে আসছে, আমি আলোচনাটা অন্য দিকে নিতে চাই। অন্য দিক মানে কি, যে আমরা যে কোনো জিনিসের তাৎপর্য যেন আমরা সেটার প্রেক্ষাপটে নেই। যেটা বললাম এর আগে, যে যদিও কিনা এখানে হাঁস, মুরগি, ছাগল, ঘোড়া, অনেক কিছুর নাম উল্লেখ নাই, আমাদের সবকিছুকে সমানভাবেই দেখতে হবে। তা আমাদের জীবনে আমরা মনে করো, গীতায় বলছে যেন আমরা চারটে জিনিস কেউ জয় করি। সেটা কি? একটা হলো জন্ম, আর বাকি তিনটা বলো তো কি কি? জন্ম আর বাকি তিনটা কি? জন্ম, মৃত্যু, বিবাহ। না, জন্ম মৃত্যু ঠিক আছে, তারপর আর দুইটা জিনিস অতিক্রম করতে হবে, মানে জয় করতে হবে জীবনে। বিবাহ হলো অন্য জিনিস। বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, সেটা অন্য একটা, ওটা উপনয়ন, জীবনে পবিত্র নেওয়া। সেখানে 17টা উপনয়ন আছে, 17টা উপনয়ন সবাইকে পালন করতে হয় সবার জন্য। শ্রাদ্ধ, জন্ম, মৃত্যু, বিবাহ, পৈতে নেওয়া, আরো বাকি কয়টা আছে, আমি ওগুলো গুরুত্বপূর্ণ না এখন আলোচনার। সেটা অন্য, সেটা উপনয়ন। কিন্তু আমি চারটে জিনিসকে গীতা এমফেসিস দিছে, যেটা আমরা জয় করব জীবনে, যেটা যেটা আমাদের আধ্যাত্মিক জগতে গেলে সেই চারটা জিনিস নাই। সেখানে জন্ম হবে না, সেখানে মৃত্যু হবে না, আর বাকি দুইটা কি কি? হ্যাঁ, বাকি দুইটা কি কি বল? হ্যাঁ, জন্ম, কাম, মোক্ষ। না না না, না, জন্ম, মৃত্যু আর কি? আর যেটা আমাদের দুঃখজনক এই পৃথিবীতে, যে দুটো বাকি দুটো, জন্ম, আমার জন্ম হয় বারবার, আমাদের মৃত্যু হয় বারবার, আর বাকি দুটো কি? হ্যাঁ, রোগ। হ্যাঁ, রোগ, রোগ ব্যাধি। ভয় না, না ভয় না, রোগ আর কি? জন্ম, আমার রোগ হয় আর কি হয়? জন্ম, মৃত্যু। আমাদের রোগকে, রোগ যেন না হয়, জন্ম না হয়, মৃত্যু না হয়, আর কি কি? হ্যাঁ, কেন মনে পড়বে না তোমাদের? কমন সেন্স তো। রোগের সাথে কি হয়, আর কি হয় আমাদের কাছে নিজেরা আমরা চাই না জীবনে? হ্যাঁ, আর দুঃখ না, দুঃখ অন্য জিনিস। দুঃখের কারণে এগুলো হয়, দুঃখটা কারণ হইতে পারে, কিন্তু কি? জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। জরা মানে বয়স বাড়া, বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া। শোনো, এগুলো তোমরা শোনো, যারা স্টুডেন্ট হিসেবে আসো, তারা চিন্তা করতে শিখবা। আমি একটা কথা বলি, দেখো দেখো, আমাদের স্কুলটা আমার ভগবানের মধ্যে ভক্তি এবং জ্ঞানের চর্চা, কর্ম, জ্ঞান, ভক্তি। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করা পর্যন্ত মানুষের মুক্তি আসে না। এগুলো বেসিক জিনিস, এগুলো জানতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটে জিনিস আমরা জীবনে জয়লাভ করতে চাই। এই গীতার হলো মূল তাৎপর্য। আমাদের জন্য জন্ম না হয়, আমাদের জন্য মৃত্যু না হয়। এখন অনেকের ভাবে, অনেকের ধারণা যে জন্ম না হওয়া, মৃত্যু না হওয়া মানে জন্ম হবে না মানে কি, ও ঠাকুর আর এই পৃথিবীতে আসবো না, তাহলে কি আমি তোমার সাথে মিশে গেলাম ঠাকুর, আমি তার কলা খাইতে পারলাম না, হালুয়া খাইতে পারলাম না জীবনে, তাই না? না না না, জন্ম না হওয়ার অর্থটা তুমি অনন্ত জীবনের সন্ধান পাবা। তুমি অনন্ত লোকে চলে যাবা, যেখানে গেলে এবারে জন্ম হয় না। কেন জন্ম হয় না? দেখো, আমাদের এই যে পৃথিবীতে জন্ম হয়, আমাদের মাতৃগর্ভে জন্ম হয়। স্বর্গে কিন্তু মাতৃগর্ভে জন্ম হবে না, তুমি স্বর্গে আরোহণ করবা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, মনে করো তুমি একটা বিল্ডিং এ থাকো, একতলায় থাকো, তুমি 5 তলায় উঠলা, 5 তলায় সিঁড়ি বেয়ে উঠলা। এমন না যে 5 তলায় কোনো মাতৃগর্ভে তোমার জন্ম হইল। স্বর্গে আরোহণ করা, যেটা কিন্তু বলে অ্যাসেন্ট। আর নরকেও কোনো মাতৃগর্ভে জন্ম হয় না, নরকেও ডিসেন্ট হয়। হ্যাঁ, নেমে আসতে হয়। হ্যাঁ, মানে তুমি নরকে যাবা, মনে করো 5 তলায় আছো, তুমি গ্রাউন্ড ফ্লোরে যাবা, কি 2 তলায় যাবা, 2 তলা মনে করো নরক, কথার কথা, মনে করো 2 তলা কি 1 তলা নরক। তুমি সিঁড়িতে নেমে আসলা, কোনো মাতৃগর্ভে জন্ম হয় না। কিন্তু পৃথিবীটাকে বলা হয় মর্তালোক। কেন পৃথিবী মর্তালোক বলা হয়? এই পৃথিবীতে আমাদের মাতৃগর্ভে জন্ম হয়। আমরা যখন পৃথিবীতে আসি, আমরা এখানে স্বর্গের থেকে নেমে আসি না, হেঁটে আসি না, আমাদের মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয়। আমরা পঞ্চভূতের এই দেহটা লাভ করি, এদের এটাকে মর্তালোক বলা হয়। সেরকম আধ্যাত্মিক জগতে যখন যাবা, সেখানে কোনো মাতৃগর্ভে তোমার জন্ম হবে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি এখান থেকে যেমন কিনা 1 তলা থেকে 5 তলা সিঁড়ি উঠে গেলা, কিংবা এইখান থেকে যদি চাঁদে যাও, চাঁদে গেলে, চাঁদে যেমন নভোচারীরা যায়, সেখানে কোনো মাতৃগর্ভে জন্ম হয় না, রকেট নিয়ে যায় সেখানে। তো মনে করো শূন্যতে ভাসিয়ে গেলা রকেটে, কথার কথা মনে করো।
সেইরকম আধ্যাত্মিক জগতে যাওয়া, এখান থেকে একটা শূন্যে ভেসে যাবা তোমার সেই সূক্ষ্ম দেহ নিয়ে। হ্যাঁ, সেখানে আধ্যাত্মিক জগতে গেলে সূক্ষ্ম দেহ থাকবে না, শুধু আত্মস্থ থাকবা। সেটা দিব্য দেহ থাকবে, সেই দিব্য দেহে তোমরা সেখানে গমন করবা। সেখানে কোনো জন্ম হবে না, সেখানে কোনো মৃত্যু নেই। সেখানে সেই অনন্ত লোকে গেলে সেখানে কখনো মৃত্যু হয় না, সেখানে কখনো রোগ ব্যাধি হয় না সেই জায়গায়, এবং সেখানে কোনো বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয় না। কথা বলছো তো? আমাদের এই পৃথিবীতে আমরা জন্ম নেই, আমাদের মৃত্যু হয়, আমাদের রোগ ব্যাধি হয়, এবং আমরা বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হই। হুম। আচ্ছা, এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের শাস্ত্রগুলো কিভাবে লেখা হয়েছে, যদি এই 4টে জিনিস আমাদের জীবনের জন্য অতিক্রম করতে হবে, তুমি দেখবে গীতার কোনো শ্লোকে 4টে জিনিসের কথা উল্লেখ নাই, সেখানে 3টার কথা উল্লেখ আছে। কারণ কি, কবিতার ছন্দ মিলানোর জন্য সেখানে 3টে শব্দই ফিট করছে, বসানো হয়েছে, বাকি বাকি শব্দটা বসানোর জায়গা ছিল না। হ্যাঁ, এরকম 17 অধ্যায়, 17 না 7 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকে গিয়ে যদি দেখো, সেখানে দেখবে জন্ম মৃত্যু জরা সম্বন্ধে লেখা আছে, কিংবা জন্ম মৃত্যু বেদি লেখা আছে, জরা লেখা নেই। 3টে জিনিস লেখা আছে। তো বাইর করো তো, বাইর করে দেখো তো, একটা নাই। এর কারণটা কি? এটা কবিতার আকারে লেখার জন্য, ছন্দের আকারে বলার জন্য এটা করা হয়েছে। বাইর করে দেখো তো 7 নম্বর শ্লোকে সেটা আছে কিনা, আছে কি আছে না? হ্যাঁ, 7 নম্বর শ্লোকের 7 নম্বর অধ্যায়ের শেষের 2-3টে শ্লোক দিয়ে বাইর করো, শেষের 3টে শ্লোক 7 নম্বর অধ্যায়ের, 7ম অধ্যায়ের। দেখা যাচ্ছে যে যাহারা আমাকে চিত্ত সমাধিত করিয়া জড়া ও মরণাদি হইতে মুক্ত পাইতে চান বা চেষ্টা করেন, তাহারা পরম ব্রহ্মকে জানেন এবং সর্বকর্ম জানেন। হ্যাঁ, তা হয়েছে। হ্যাঁ, জরা ও মরণাদি হইতে, জরা মানে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত, আর মরণাদি মানে মৃত্যু, মানে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত, সেটা কিন্তু জন্ম আর ব্যাধির কথা লেখা নেই। কি কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এর অর্থ ভগবান বুঝাচ্ছে না, বাকি 2টার কথা বুঝাচ্ছে না, ওই 2টার কথাও বুঝাচ্ছেন। আমি কেন কথা প্রসঙ্গে এই জিনিসটা আনলাম, যে আমাদের শাস্ত্র কিন্তু সেভাবে পড়তে হবে। আমাদের শাস্ত্রের যে মাহাত্ম, কথাগুলোর মাহাত্ম আমরা একটা প্রেক্ষাপটে বুঝে নিই। ওয়েস্টার্ন লিটারেচার তারা প্রেক্ষাপটে নেয় না, কোনো কিছু কনটেক্সটে নেয় না, তারা লিটারেলি নেয়। মানে তার মধ্যে কি লেখা আছে, যেমন কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে লেখা থাকে যে সবার সম অধিকার। এখন তারা আর্গিউ করে যে সবাই যদি সমান অধিকার, তার নারী আর পুরুষের অধিকার সমান, তা মেয়েরা যদি পুরুষরা যদি খালি গায়ে চলাফেরা করতে পারে, মেয়েরা কেন খালি গায়ে চলাফেরা করতে পারবে না? কি কথা বুঝতে পারতেছ? এই নিয়ে কোর্টে কেস পেন্ডিং আছে এই আমেরিকাতে, মানে মেয়েরা সু করছে আদালতে গিয়া। তো পুরুষরা অনেক সময় তো পুরুষ খালি গায়ে রাস্তাঘাট সচরাচর দেখা যায় না, কোনো কারণে রাস্তা চলাফেরা করতে পারে, তাহলে পুলিশ এসে অ্যারেস্ট করবে না একটা পুরুষকে। হ্যাঁ, তা যাই হোক, আমাদের দেশে এগুলো আইন টেন কখনো ছিল না, নারী পুরুষের ন্যাংটা হ্যাঁ চলুক না চলুক, হ্যাঁ, সাধুরা সন্ন্যাসীরা ন্যাংটা হ্যাঁ চলে, এগুলো নিয়ে কোনো তেমন কোনো মাথা ব্যথা নাই কারণ। এই দেশের জিনিস হলো আলাদা। দেখ, যেটা প্রসঙ্গত আনতেছি, যে তারা লিটারেলি নেবে। যেমন বিবাহ বলতে সাধারণত নারী এবং পুরুষের মধ্যেই বোঝায়, কিন্তু এখন তারা অনেকে বলতেছে না, নারী আর পুরুষের যদি মিলে, একজন নারী যে পুরুষকে বিয়ে করে, পুরুষ যে নারীকে বিয়ে করতে পারে, সবার যখন সমান অধিকার, তা পুরুষ পুরুষকে বিয়ে করবে না কেন, নারী নারীকে বিয়ে করবে না কেন? এবং সেজন্য সেটা এখন কোর্টে পাশ হয়ে গেছে, নারী নারীকে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে। এবং সেসব ডিজিজ, সেসব বিষাক্ত রোগ আমাদের ভারতবর্ষেও হিন্দুদের কালচারেও ঢুকে গেছে। কি এখন ইন্ডিয়াতে হচ্ছে না কি, ছেলেরা ছেলেকে বিয়ে করে? হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা মেয়েরা মেয়েকে বিয়ে করে। দেখো, আমাদের আমাদের সুস্থ সংস্কৃতি, আমাদের সাধনা, আমাদের সংস্কৃতি একটা সুন্ত চিন্তা চেতনার উপর করে বিকাশ ঘটছে। আমাদের দেশে কখনো রিটেন ল, মানে লেখা আইন, সেগুলো ছিল না কখনো।
রাজ্যকে শাসন করত এবং প্রজার কল্যাণার্থে তারা হ্যাঁ যা কিছু করার যেভাবে শাসন করা দরকার সেভাবে শাসন করত। এখন লিখিত আইনের অসুবিধা হলো সেগুলাই। তা আমাদের শাস্ত্রের মধ্যে সবাই যেটা জিনিস বলে যে পুত্র চাও, পুত্র চাও, পুত্র সন্তান নাও, পুত্রীর কথা লেখা নেই। যে আমাদের বেদ শাস্ত্র হচ্ছে বিভিন্ন ঋষির রিভিলেশন থেকে, বিভিন্ন ঋষির মাধ্যমে, এবং ঋষিরাও বিভিন্ন জিনিস তারা লিখে গেছে, সংকলন করে গেছে বিভিন্ন ছন্দে শব্দ বসাতে গেছে, শব্দটা সেই শ্লোকের মধ্যে পড়ছে, ফিট করছে, সেটাই তারা বসাই দিছে। যেটা করেনি সেটা করেনি, বসাই দেয়নি। এর অর্থ পুত্রের কথা বলা হয়েছে বলে পুত্রীর কথা বলা নাই, এগুলো একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের পৌরাণিক গল্পটা যদি আমরা পড়ি, সেখানে দেখা যায় যে কন্যা সন্তান পাওয়ার জন্য অনেকেই সেই সময় অনেক সাধনা করে গেছে, এরকম অনেক উদাহরণ আছে। যেমন আমাদের গীতার গুজ্জ নামে আছে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। সাবিত্রী হলে কি মা দুর্গার একটা বিশেষ রূপ, বিশেষ অবতার সাবিত্রী দেবী, যে কিনা সত্যবানকে মৃত্যুর মুখ থেকে ফিরাই নিয়ে আসছিল তার সাধনার মাধ্যমে। হ্যাঁ, সত্যবানের অল্প আয়ু ছিল এবং তাকে সাধনা করে যমের কাছ থেকে ফিরে নিয়ে আসছিল সাবিত্রী দেবী। তা সেই সাবিত্রীকে সন্তান হিসেবে পাওয়ার জন্য তার পিতা মাতা 18 বছর যজ্ঞ করছিল। 18 বছর, কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, কন্যা সন্তান হিসেবে। মা লক্ষ্মীকে কন্যা সন্তান হিসেবে পাওয়ার জন্য অনেক গল্প আছে, সাধক আমি অত যাবো না ডিটেলসে, অনেক গল্প আছে তাকে সন্তান হিসেবে পাওয়ার জন্য। এরকম অনেক যে আমাদের দেবী আছে, তাদের রূপ, যেমন মা দুর্গাকে সতী যে অবতারে তাকে কন্যা সন্তান হিসেবে পাওয়ার জন্য তার পিতা মাতা দক্ষ প্রজাপতি এবং ভীর্ণি প্রচন্ড তপস্যা করছিল। তেমনি ভাবে হিমালয়ের পত্নী ময়না দেবী মা দুর্গাকে তার কন্যা সন্তান পার্বতী হিসেবে পাওয়ার জন্য অনেক লম্বা ধরনের তপস্যা করছিল, বিরাট বড় তপস্যা করছিল। এরকম অনেক উদাহরণ আছে যে কন্যা এবং পুত্র এবং কন্যা দুটোই কাঙ্ক্ষিত সন্তান, সেটা আমরা পৌরাণিক গল্প পড়লে জানতে পারি। সেখানে পুত্রের কথা বলা আছে কিন্তু পুত্রীর কথা বলা নাই, কারণ এলা ছন্দ আকারে লেখা হয়েছিল। এই শ্লোকগুলা বিভিন্ন ছন্দে লিখে গেছে। হ্যাঁ, গায়ত্রী ছন্দ, অনুষ্ঠুপ ছন্দ, এবং সেই ছন্দের মধ্যে লেখার ফলে প্রত্যেকটা শব্দ সেখানে ফিট করে নেই। এবং আমরা চণ্ডী পড়েও যেমন দেখি যে আমাদের জীবনে 4টা পুরুষত্ব, কে কে বলতে পারবে সেই 4টা পুরুষত্ব কি কি? হ্যাঁ, সরস্বতী বলছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, আমরা ধর্মের পথে চলবো, অর্থ উপার্জন করবো, আমরা কামনাকে পরিপূর্ণ করব, এবং মোক্ষ কি? মুক্তি লাভ করা, কিন্তু সিদ্ধি লাভ করা। কিন্তু দেখা যাবে চণ্ডী পাঠ করলে অর্গাল স্তোত্রে ধর্ম, অর্থ, কামের কথা লেখা আছে, কিন্তু মোক্ষ লেখে নেই। তো এর থেকে আমাদের মোক্ষের দরকার নেই না, ওখানে মোক্ষ শব্দটা ফিট করে নেই, ওখানে লেখার মতো জায়গা ছিল না। কারণ কোনো ছন্দের আকারে যখন কোনো কিছু লেখা হয়, সেখানে কতগুলো একটা লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের মধ্যে সব শব্দগুলো বসাইতে হবে। কি কথা বুঝো? হ্যাঁ, আমরা যে কোনো কিছু পদ্য আকারে লিখি আর কিছু গদ্য আকারে লিখি, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তা গদ্য আকারে লিখলে পারে তুমি যে কোনো লাইন বসে দিতে পারো, যে কোনো প্যারাগ্রাফ সেখানে বসে দিতে পারো, তার কোনো লেন্থ সাইজে নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু পদ্য আকারে লিখতে গেলে তোমাকে সেখানে ছন্দগুলো মিলাইতে হবে। সুবিধা হলো এইটাই যে পদ্য আকারে যদি কোনো কিছু লেখা হয়, সেখানে কোনো জ্ঞানজাম করানো, মানে কোনো কিছু বাইর করে কিছু ঢুকাই দেওয়া, সেটা কঠিন হয়ে দাঁড়ায়। তারা হবে কি হবে না, তাই না? কারণ ছন্দটা মিলতে হবে। কিন্তু গদ্য আকারে যে লেখো, গদ্যের মধ্যে তুমি যে কোনো প্যারাগ্রাফ অনুচ্ছেদ ঢুকাই দিলে, বাইর করলে, একটা লাইন ঢুকাইলে, একটা লাইন বাইর করে নিলে, একটা শব্দ ঢুকাইলে, একটা শব্দ বাইর করে নিলে, এটা কেউ বুঝতে পারে না। এই কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য যেসব জিনিস গদ্য আকারে লেখা হয়েছে, অনেক কিছুতে ভেজাল ঢুকে গেছে। এই যে ব্রিটিশরা আমাদের শাস্ত্রকে এটা করা টেম্পারিং করা মানে যে জিনিস আছে সেই জিনিসটাকে ভিতরে ঢুকায়, অন্য কিছু ভিতরে ঢুকে দেয়, বাইর করে নেওয়া, শব্দ পরিবর্তন করা দেওয়া। ব্রিটিশরা এবং মুসলমান রাজারা যখন ভারত শাসন করছে, তারা আমাদের অনেক লিটারেচারকে টেম্পারিং করছে। কিন্তু আমাদের যেমন গীতা শাস্ত্র এগুলোকে টেম্পারিং করতে পারেনি। এগুলো একেবারে লেখা এমন ভাবে লেখা, এগুলো কেউ ঢুকায়, কোনো শব্দ ঢুকায় বাইর করে দিবে, এরকম ক্রিয়েটিভিটি খুব কম মানুষের ছিল। এখন যেমন তারা যে বিভিন্ন লিটারেচার বাইর করছে, সেগুলো গদ্য আকারে লেখা, যেমন রামায়ণ। হ্যাঁ, একেবারে গদ্য আকারে লিটারেচার গুলো লেখা, গদ্য আকারে
হ্যাঁ, আমি দেখলাম সেদিন ইয়াতে গল্পের আকারে লেখা আর কি, কোনো ছন্দ নাই, কিছু নেই। এবং তারা তারা ঢুকাই দিতেছে যে রামচন্দ্র মাংস খাইতো, এই খাইতো। আর ওসব লাইন ঢুকানো বাইর করা কোনো ব্যাপারই না ওগুলা। কি কথা ঠিক কি ঠিক না? কোনো ব্যাপার হলো? হ্যাঁ, তুমি যখন গদ্য আকারে কিছু লিখবে, যেটা এটা আমাদের দেশ, এখানে এই হয়, এখানে আকাশ নীল, আকাশ সবুজ, অমুক তমুক, এই গদ্য আকারে যখন কোনো কিছু লিখবা, সেখানে কোনো শব্দ ঢুকানো বাইর করা, কোনো একটা প্যারাগ্রাফ, কোনো লাইন ঢুকানো বাইর করা কোনো ব্যাপারই না ওখানে। ওইসব লিটারেচারের কোনো মূল্য নেই। ওইসবের কোনো বই যে কেউ ছাপাইতে পারে। প্রিন্টিং প্রেসে গিয়ে বই ছাপাও, তুই বইয়ের মধ্যে কি লিখবা না লিখবে, কি ঢুকাইবা বাইর করবা, বলে দিলে অমুক চণ্ডীদাসের কেউ কীর্তিবাসা রামায়ণ এই লেখা আছে, ওগুলো কি ভিত্তি আছে? ওগুলো করাপ্টেড, ওটা হলো টেম্পার্ড লিটারেচার। এজন্য তোমার এগুলো মনে রাখতে হবে, যারা তোমরা এখানে হিন্দু যেখানে আসো, তোমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে তোমরা সংরক্ষণ করতে চাও, তোমরা প্রশ্ন করতে শিখবা। প্রশ্ন করলে সে উত্তরগুলো পেয়ে যাবা যে এই জিনিসটা তো গদ্য আকারে লেখা, এটা তো প্রিন্টিং প্রেসে তো লেখা হয়েছে, এটা যে লিখছে, যেটা মুদ্রণ করছে, মুদ্রিত করছে, সে তো অনেক কিছু ঢুকাইতে পারে, বাইর করতে পারে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। আমরা এই জন্য আমাদের আমাদের যে ট্রেডিশন, যেটা ঐতিহ্য, আমরা কখনো ওই বইয়ের উপর ভিত্তি করে আমরা চলি না, আমাদের নিজের মস্তিষ্ক ব্যবহার করি। পশ্চিমারা কথা কথা বলবে, কোনো জিনিস আর্গিউ করলে, ও অমুক বইটা লেখা আছে। আরে বই তো মানুষ ছাপায়, মানুষের বইয়ের মধ্যে অনেক কিছু ঢুকে দিতে পারে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বললাম? হ্যাঁ, কোনো কিছু বই থাকলে যেটা সত্য হবে মেনে নিতে পারবে না মানে নেই। বইয়ের মধ্যে থাকলে, কিতাবে লেখা আছে, যেখানে বললেই এখানে মাইনে নেবে হুট করে, সেই জিনিসটা হতে হবে যুক্তিসঙ্গত। যেটা পুস্তকে লেখা থাকবে, যেটা গ্রন্থে লেখা থাকবে, সেই কথাটার মানদণ্ডটা ঠিক আছে কিনা, সেগুলো আমাদেরকে যাচাই করে নিতে হবে। কি কথা, তাই না? কথা ভুল বলতেছি? হ্যাঁ, না হুম, ঠিক। হুম। ঠিক। স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকার কি সোনাকে কোষ্টি পাথরে ঘষে সেটা যাচাই করে নেয়, তাই না? হ্যাঁ, কথা ঠিক না? হ্যাঁ, তোমরা যখন গীতাও পড়বা, গীতার কথাটা যে ভগবান যে কথাটা বললো, এই যে বিদ্যা বিনয় সম্পন্ন গভীরস্থিনী শুনেছ সবাকে এই পণ্ডিত সমাদর্শনী, যে বিদ্যান ব্যক্তি, এটা কুকুর চণ্ডাল হাতি গাভী, হ্যাঁ, ব্রাহ্মণ সবাইকে সমদর্শন করে থাকে, যে কথাটা কি ভগবান ঠিক বলে গেছে? হ্যাঁ, চিন্তা করে দেখো, কথা কি ঠিক বলে গেছে? আচ্ছা, যদি এমন হইতো যে না, তারা এক সমান না, একটা কুকুর, একটা চণ্ডাল, একটা হাতি সমান না, একটা গাভী, একটা ব্রাহ্মণ, তাহলে আমাদের মনে প্রশ্ন থাকতো যে তাহলে ভগবান কাউকে বড় করে তৈরি করছেন, কাউকে ছোট করে তৈরি করছেন সৃষ্টিকর্তা। কি কথা ঠিক ঠিক না? হুম। এবং আমরা যদি সৃষ্টিকর্তার সন্তান হই, তাহলে আমাদের সৃষ্টিকর্তা কেমন, যে কাউকে বড় করে তৈরি করলো, কাউকে ছোট করে তৈরি করলো? এটা কি ঠিক হইলো? এই কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এটা ঠিক হইলো না, এটা ঠিক হইলো না। আজকে আমাদের এই যে এই জিনিসটা, এই যে কথাটা কমল নিয়ে আসলো, এটা অনেক বড় কথা, একটা এটা ছোট কথা না। কারণ এই পশ্চিমাদের রিলিজনে তারা বিশ্বাস করে যে মানুষ হলো সৃষ্টি শ্রেষ্ঠ জীব, বলে না? হ্যাঁ, এতে কি মানুষের কল্যাণ, জগতের কল্যাণ এগুলোর জন্য করা হয়েছে? এই জন্য তারা করছে এই জিনিসগুলা? মোটেই না। যখন এই মানুষকে দেখাচ্ছে তারা স্রষ্টা সৃষ্টির জীব, তারা পশু প্রাণী জীব বাকি জগৎকে তারা ছোট করে ফেলছে, করছে না? হ্যাঁ, এবং এর মধ্য দিয়ে তারা করছে কি, যে তারা বলে যে বিধাতা সৃষ্টিকর্তা এই সবকিছু তৈরি করছে মানুষের এন্টারটেনমেন্টের জন্য, চিত্ত বিনোদনের জন্য। অর্থাৎ তুমি এখন ক্ষুধা লাগছে, একটু থালা দিয়ে ভর্তি ভাত খাইবে, একটা মুরগি জবাই দিয়া, মুরগি কাটলা খাই ফেললা, একটা ছাগল কাটলা, গরু কাটলা, একটা মহিষ কাটলা। তারা যখনই বলে হিউম্যান রাইটস, মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস এর কথা বলে, এর অর্থ বাকি যা কিছু আছে পৃথিবীতে, বিশ্বমণ্ডলে, ওগুলো নিয়ে তার কোনো মাথা ঘামাই দিব না। একটা কুকুরকে রক্ষা করা, একটা তার জীবন রক্ষা করা, একটা বিড়ালের জীবন রক্ষা করা, একটা শুকুরের জীবন রক্ষা করা, হাতির জীবন রক্ষা করা, একটা বন সংরক্ষণ করা। এখন তারা এই বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের অগ্রগতির জন্য তারা জানতে পারছে, বুঝতে পারছে যে আমাদের বনের দরকার আছে, আমাদের হাতির দরকার আছে, আমাদের বাঘের দরকার আছে, এখন সাগরের দরকার আছে, নদীর দরকার আছে। এটা বিজ্ঞানের চিন্তা চেতনার মাধ্যমে। ওদের যে রিলিজন বলে দিয়েছে এগুলো ধ্বংস করো, এটা তোমার জন্য হয়েছে। তুমি বায়ু ধ্বংস করো, তুমি নদী ধ্বংস করো, তুমি সাগর ধ্বংস করো, সবই তোমার জন্য। তাই করে আসতেছিল তারা শত শত বছর ধরে। এবং প্রকৃতিকে শোষণ করা, এখনো মানুষের মধ্যে মাইন্ডসেট যেটা এখনো কাজ করে, যে প্রকৃতিকে শোষণ করিয়া কিভাবে অর্থ উপার্জন করা যায়, মুনাফা অর্জন করা যায়,
হম এবং এটাই তারা ভাবে, এর ভিত্তিতে তারা অর্থ উপার্জন করে, টাকা পয়সা। ওটা ওটা অর্থ না, ওটা অভিশাপ, তারা অভিশাপ অর্জন করে টাকা পয়সা। এই যে দেখবে যে বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখবে ভিডিও দেখবে যে অমুক জায়গায় কি অমুক হরিণের ফার্ম তৈরি করে কৃষকরা কত কোটি কোটি টাকা বানাইতেছে, তারা সাপের ফার্ম তৈরি করে সাপের মাংস খায়, র্যাবিট খরগোশের ফার্ম তৈরি করছে, সেখানে লক্ষ লক্ষ খরগোশের চাষাবাদ করতেছে, তাদের হত্যা করে বিক্রি করে তার মাংস বিক্রি করে মুনাফা অর্জন করতেছে। এখন ব্যাপারটা হলো কি, যেসব পরিবেশে এই জিনিসগুলো ফার্মিং করা হয়, তারা নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে বড় হয়, ছোট্ট জায়গার মধ্যে বড় হয়। কিভাবে তাদের মানে তাদের জীবনটা মানে খুবই দুঃখজনক। সেটা মুরগির ফার্ম হোক, একটা খরগোশের ফার্ম হোক, সাপের ফার্ম হোক, মানে কত যে প্রাণী আছে পৃথিবীর, হ্যাঁ, তাদের উপর যথেষ্ট অত্যাচার তারা করে, জানো। এগুলো নিয়ে জানলে পরে মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই মানে সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে সম্পূর্ণ যেটা অ্যানিমেল অ্যাবিউজ যেটা বলে, হ্যাঁ, অ্যানিমেল ক্রুয়েলটি, তাদের প্রতি, জীবের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা। কিভাবে যে তাদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করে, শুধু মুনাফা অর্জন করার জন্য। কেন মুনাফা? কি মুনাফা অর্জন করার জন্য এমন কিছু তারা টেকনিক, কায়দা, কৌশল হাতে নেয় যে এইভাবে জিনিসের উৎপাদন করা যায়, এটা আমাদের উৎপাদন খরচ কমে আসবে, আর খরচটা কমে আসলে আমরা বেশি মুনাফা অর্জন করবো। যেমন কিনা একটা শুয়োরের কথা বলো, শুয়োরকে হয়তো একটা কেসের মধ্যে বড় করতেছে তার জীবনটা, সে পর্যন্ত এক পাশে অন্য পাশে একটু একটু মানে পাটা ঘুরে শুবে অন্য পাশে, সেই জায়গাটা পর্যন্ত তারা দেয় না। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তারা ঠিক মতো দাঁড়াইতে পারে না, তারা তাদের জীবনে কোনো মুভমেন্ট নেই, হাঁটা চলাফেরা করা নেই, তারা কখনো হাঁটতে পারে না, তারা কখনো দাঁড়াইতে পারে না, ওই জায়গায় একভাবেই সারাটা জীবন জন্মের পর থেকে পড়ে থাকে, ওইখানেই বাচ্চা দেয় ওই ছোট্ট জায়গার মধ্যে। হ্যাঁ, এবং তারা তাদেরকে যখন তারা বাচ্চা দিতে পারছে না, সে শুয়োরটাকে যখন তারা স্লটারিং হাউসে নিয়ে যাবে, সে হাইটে যাবে, সে সারা জীবনে হাঁটা চলা পর্যন্ত করেনি, হাঁটতে পারেনি কোনোদিন, তার পায়ে কোনো শক্তি নাই, কোনো হাইটে সে যাইতে পারে না, তাকে কিভাবে পিটায়, তার হাতুড় দিয়ে মারে। হ্যাঁ, মানে সম্পূর্ণভাবে একটা মানে একটা গর্জিত কাজ করে তারা। আমি শুধু একটা উদাহরণ দিতেছি, এরকম লক্ষ লক্ষ উদাহরণ তোমরা দেখবা, তোমরা ইউটিউবে গেলেই। হ্যাঁ, আমেরিকার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের কিছু গোয়েন্দা, তারা ক্যামেরা লুকাই নিয়ে গেছে, যেখানে গরু স্লটার করে আর কি, গরুকে হত্যা করে। দেখাইছে যে একটা গরু তারা কাটতেছে, গরুটার গলা কাটেনি, গলা না কাটে তার পেট কেটে ফেলছে। গরুটা দাঁড়ায় আছে, গরুটার পেটটা কাটছে, পেটটা কাটার পর তার বাচ্চাটা বাইরে হয়ে আসছে, এবং জীবন্ত বাচ্চা, সেই বাচ্চার পিছনে তারা ছুটতেছে বাচ্চাকে হত্যা করার জন্য। জীবন্ত গরু সে দাঁড়ায় আছে, তার পেটটা কাটে দিচ্ছে চাকু দিয়া। এগুলো এই ভিডিওগুলো আছে, এবং কত গর্জিত, কত ঘৃণিত কাজ তারা করে। এবং তারা বলে যে এইটা মাংসটা খাওয়াটা বৈধ, এই জিনিসগুলা। হ্যাঁ, এটা এই পশু প্রাণী। এবং আমার কাছে তোমাদের এটা আশ্চর্য লাগবে, আমি যখন আমেরিকায় প্রথম আসি, আমি কখনো রিলিজন, এই ধর্ম এগুলো নিয়ে কোনো মাথা ঘামাইতাম না, কিন্তু শুনতাম আমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য একজন এসে প্রস্তাব দিল। তা আমি তখন বললাম যে ঠিক আছে, ভালো কথা, তোমাদের রিলিজনে, এই যে খ্রিস্টানিটিতে তোমাদের পশু প্রাণী সম্বন্ধে কি বলে, অ্যানিমেল সম্বন্ধে তারা বলে তারা তো কোনো আত্মা নাই, তারা বলে, ওরা বলে যে এটা রোবট, এটা নাকি মেশিন, এদের কোনো আত্মা নাই। মানে একটা বিড়াল বলো, একটা কুকুর বলো, একটা ছাগল বলো, একটা হাঁস বলো, একটা মুরগি বলো, একটা হাতি বলো, একটা গাছ বলো, এদের কোনো আত্মা নাই, এদের মধ্যে কোনো স্পিরিট নাই, এরা হলো রোবট, এটা মেশিন। তা আমি কিছু বলিনি, তখন আমি কারোর সঙ্গে তর্ক করতাম না। আমার কাছে শোনার পর একটা বাজে, একটা বিশ্রী ঘৃণা লাগছিল একটা মনের ভিতরে, কি করে পাগল নাকি এরা। আমি ওগুলো নিয়ে মাথা ঘামিনি, কারোর সঙ্গে কোনো তর্ক করা, বিতর্ক করা, এসব নিয়ে আমি কোনো ইয়ে করিনি। কিন্তু জানো আমাদের গীতায় কি বলছে? ওই যে 16টা পড়লা, যে 5ম অধ্যায়, যে বিদ্যা বিনয় সম্পন্নে কবিহস্তিনী শুনেছে বা সপাকে পণ্ডিত সমদর্শী, কি কথা আছে না? বাইর করো তো, বাইর করো 5ম অধ্যায় 16টা বাইর করো। হ্যাঁ, যে বিদ্যা বিনয় সম্পন্ন, যাদের যেখানে বিদ্যান ব্যক্তি, সে কুকুর, চন্ডাল, হাতি, হ্যাঁ, ব্রাহ্মণ সবাইকে সমদর্শন করে, কেননা পরমাত্মা সবার মধ্যেই বিদ্যমান। এই কথাটা লেখা আছে, বাইর করো। হ্যাঁ, বাইর করো, এই সবাই বাইর করবা গীতা। আমি যেন বলি কাউকে একজনের উপর নির্ভর করবে না, গীতা বাইর করে ফেলবো, ওই শ্লোকটা বাইর করো। আমাদের শাস্ত্র বলে যে ঈশ্বর যিনি, যে পরমাত্মা, তিনি সর্বভূতে
সমভাবে বিরাজিত। সে একটা কুকুরের মধ্যে, একটা হাতির মধ্যে, একটা ছাগলের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা পাথরের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা পিঁপড়ার মধ্যে, একটা মানুষের মধ্যে, তার যে অস্তিত্ব সমানভাবে বিদ্যমান, সমানভাবে। হ্যাঁ, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। এই জন্য আমরা সাধারণ সনাতনীরা যারা, তারা আমরা গাছ পূজা করি, পাথর পূজা করি, সবকিছুরই পূজা করি। পূজা শব্দটা তো পুনরায় জাগরণ, মানে তার মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে সেই শক্তিকে আমার মধ্যে জাগরণ করা। হম আমাদের শাস্ত্র বর্ণে পূজা করা মানে কি, যে বিড়ালের পূজা না করলে আমি নরকে যাব, আর বিড়ালের পূজা করলে আমি স্বর্গে যাব। হ্যাঁ বলো। পণ্ডিত বিদ্যা বিনয় গুরু সম্পূর্ণ ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন। হ্যাঁ, তারপর 18 নম্বর শ্লোকে হ্যাঁ, তারপর কি বলছে, তারপরে শ্লোকটা পড়ো। যাহারা মনে সমবুদ্ধি আসিয়াছে, যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াও তাহাদের পুনর্জন্ম হইবে না। হ্যাঁ পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মে অবস্থিতি। হ্যাঁ, তো পরব্রহ্ম নির্দোষ, মানে তিনি এই সৃষ্টিকর্তা, তিনি এমন ভাবে সৃষ্টি করছেন তার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, তাই তিনি সবাইকে সমানভাবে সৃষ্টি করছেন। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তিনি সমজ্ঞানী, সমজ্ঞানে সবাইকে সৃষ্টি করছেন। কারণ আমরা আত্মা, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় এটা না যে আমি হাতি, আমি কুকুর, আমি বিড়াল, আমি ছাগল। এটা আমাদের পরিচয় না, এটা হলো গৌণ পরিচয়, এটা সেকেন্ডারি আইডেন্টিফিকেশন। আমাদের প্রাইমারি আইডেন্টিফিকেশন আমরা সবাই আত্মা। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, শোনো, এই কথাটা তখন আসে, শোনো, কথা ভাষণের কথা আসে। আমি তোমাদেরকে সাবধান করে দিতেছি যে আমাদের অনেক স্কুল বলে বেড়ায় যে বলে বেড়ায় যে পৃথিবীর সব রিলিজন সত্য এক না, এটা কথাটা এক না, কথাটা এক না। এর অর্থ না আমি কোনো কাকে ছোট কারো বড় করতেছি, কিন্তু পার্থক্যটা জানতে হবে। খ্রিস্টান ধর্মে তারা কখনো বিশ্বাসই করতো না যে মৃত্যুর পর, আমরা যখন মৃত্যু হয় তাদের কোনো অস্তিত্ব থাকে, মানে তুমি মৃত্যুর পর ডেড হইলে মানে তোমার আর কোনো অস্তিত্ব নাই। জাজমেন্ট ডে মানে বিচারের দিন তোমার এই দেহটাকে জায়গায় তুলবে, তখন তুমি জায়গায় উঠলা। এই যে একশো দিকে মরে যায়, আর মনে করো জাজমেন্ট ডে মনে করো 10,000 পরে বিচারের দিন হলো, এই 10,000 বছর সময়ের মধ্যে তোমার কোনো অস্তিত্বই নেই। মানে আত্মা বলে যে কোনো একটা জিনিস আছে সেটা তাদের মধ্যে ধারণা ছিল না, তারা সেটা বিশ্বাস করে না। তারা বলবে তুমি একজন পাপী, এটাই তোমার পরিচয়। কারণ তোমার মধ্যে আত্মা থাকে, আত্মা তো ডিভাইন, আর আত্মা তো হলো ঐশ্বরিক, তা তুমি পাপী হও কিভাবে? কি কথা ঠিক না? কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ। এবং তারা এই যে পুনর্জন্মে কেন বিশ্বাস করে না? কারণ কারো যদি পুনর্জন্ম হয়, সে যদি সাধনা করতেই থাকে, প্রতিটা জন্মে ভালো কাজ করে, ভালো পুণ্যকর্ম করে, সাধনা করতে করতে উপরের দিকে উঠে যাবে, উপরে উঠতে উঠতে এক সময় ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাবে। কি কথা, তাই না? হ্যাঁ, কথা ঠিক না? হ্যাঁ, তো তারা ডিভিনিটি, যেটা ঐশ্বরিক যে জিনিসটা, সেটা তারা বিশ্বাস করে না। তারা চায় সবসময় তাদের যে গড, সেটা তার সৃষ্টির থেকে আলাদা। মানে আমরা যে মানুষ, বিড়াল, কুকুর জন্ম নিছি, আমরা যে স্রষ্টা এবং সৃষ্টি, এই দুইটার মধ্যে একটা ব্যবধান তারা সৃষ্টি করে। মুসলমানরা তো একই জিনিস। কখনো কেউ বলবে না যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, যে আল্লাহ সমান, এটা তারা বলবে না। এটাকে তারা খারাপ দৃষ্টিতে দেখে। কি বলতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানরাও তাই। খ্রিস্টানরা কখনো বলবে না যে তুমি গড, এটা বলবে না। আর গড কি? গডে আমাদের শরীরের ভিতরে আত্মা আছে, সেটা আমার প্রকৃত পরিচয়। আমরা, ওরা যে বলে মনোথিস্ট, ওয়ান গড, আমরা তাদের থেকে 1 ইঞ্চি উপরে, অনেক উপরে। কেন? আমরা বলি একই আত্মা সকল জগৎকে প্রকাশ করে। আমরা যেটাকে ঈশ্বর বলি, আমরা সেটাকে আত্মা বলি। আমার দেহের মধ্যে সেটা আত্মা, সে আত্মাটা এক জিনিস, সবার মধ্যে একই আত্মা। সেটা বিড়ালের মধ্যে হোক, কুকুরের মধ্যে হোক, একটা ছাগলের মধ্যে হোক, গাছের মধ্যে, এক আত্মা সকল জগৎকে প্রকাশ করে। কিন্তু তিনি প্রকাশ করেন বিভিন্ন রূপে, আত্মা একটাই। হ্যাঁ, সেখানে আলাদা ঈশ্বর বলে কিছু নেই। ওইটাই আমরা আত্মা বলি, ওইটাই নিরাকার রূপে সমগ্র জগৎ ধারণ করে আছে। আমার শরীরের ভিতরে যে আত্মাটা, তোমার যে আত্মা, আর এই জগৎকে যে ধারণ করে আছে, আত্মা একই আত্মা, কোনো পার্থক্য নেই। কি কথা বুঝো তোমরা? হ্যাঁ, কথা বুঝো? হ্যাঁ। এবং খ্রিস্টান ধর্মে আত্মার কোনো কনসেপ্ট নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই একটা আত্মাই কি সবার মধ্যে আছে? তা তো থাকবে না। কেন থাকবে না? ওই এক আত্মাই, ওইটাই হলো সংসার বৃক্ষের মূল। ওইটাই এক আত্মাই সকল জগৎকে ধারণ করে আছে। হ্যাঁ, এক আত্মা। তোমার আত্মা, আমার আত্মা, বিড়াল আত্মা, কুকুর আত্মা, এটা যারা সাধনা করে নাই তাদের জন্য বোঝা প্রথমের দিকে একটু কঠিন। কারণ তুমি যেটা ভাবতেছো জীবাত্মা আলাদা। জীবাত্মা ওই আত্মার থেকে একটা অংশ বাইরে এসে একটা বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে, ওইটা হলো জীবাত্মা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ
ভগবত তত্ত্বে হয়ে যাবে কি এই জীবাত্মা গুলাই মানে এমন ভাবে আচরণ করতে শিখবে যারা পরমাত্মার মতো কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব রাখবে। তুমি জ্ঞান তত্ত্বে যখন তুমি দেখবা যে আত্মা একটাই, ধ্যানে বসবা, ওই আত্মাকে নির্বাণ লাভ করে, নিজের কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। মানে সৃষ্টি তত্ত্ব, তুমি যদি সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্ম তত্ত্বকে তুমি তোমার সেই ব্রহ্ম তত্ত্বের যে উদ্দেশ্য সেটা রক্ষা করতে না গিয়া তুমি সরাসরি ধ্যান করো, মানে শিবের সারথি ব্রহ্মা না, শুধু জ্ঞানের ভিত্তিতে ধ্যান করো, তুমি নির্বাণ লাভ করবা। আত্মা একটাই কিন্তু সৃষ্টি তত্ত্বটা কি একটা লেয়ার দিছে, একটা লেয়ার, মানে একটা অংশ আছে, মনে করো একটা প্লেন আছে, প্লেন তার উপরে আর একটা প্লেন দেওয়া, আর একটা স্তর দেওয়া, একটা স্তর আরেকটা স্তর লাগানো। তোমার মনে করো আমরা সবাই মানুষ, তাই না? আবার এই মানুষের মধ্যে এখন ভেদাভেদ সৃষ্টি হয়েছে, একজন বাংলাদেশে, একজন ইন্ডিয়ান, একজন আমেরিকান, তারা এক দেশে আরেকটা দেশের নাগরিক। নাগরিকত্ব কি একটা এই যে দেশের নাগরিক, এটা আলাদা একটা স্তর, একটা আলাদা লেয়ার যোগ করা তোমার অস্তিত্বের উপর, তাই না? হ্যাঁ, আমাদের কথা কি যেটা, হ্যাঁ আমাদের শাস্ত্রে কি ব্রহ্মতত্ত্বে কি যে আত্মা দেহ ধারণ করার পরে তার একটা আলাদা অস্তিত্ব চলে আসে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই অস্তিত্বের মধ্য দিয়ে আমরা একজন আরেকজনকে থেকে আলাদা মনে করি। এই আলাদা মনে করার দুইটা দিক থেকে, একটা হলো কি খারাপ দিক, যে আমি তোমার থেকে বেটার, আমি বেঁচে আছি, আমি ঠিক আছে, আমার অস্তিত্ব সবকিছু, আমি তোমাকে নিয়ে কেয়ার করি না, তোমাকে মারি, খাই, গুতাই, যা কিছু তাই করলাম, সেটা একটা দিক দিয়ে। আর একটা দিক থেকে যে তুমি আমি তত্ত্ব তো আমরা সবাই এক। হ্যাঁ, আমরা এখানে একটা এই সৃষ্টির মাধ্যমে একটা, হ্যাঁ কি বলো, আত্মা যদি একই হয় তাহলে যদি কোনো পরিবারে একটা ছোট সন্তান হলো, তাকে আমরা ভাবি যে ও হচ্ছে ওর ঠাকুর দাদার মতো হয়েছে, আমরা কিন্তু এটা বলবো না যে ও হচ্ছে অমুক পরিবারের ঠাকুর দাদার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে বা বাচ্চাটা বাবার মতো হয়েছে। তাহলে আত্মাটা যদি সব পরিবারেই যদি একই হয় তাহলে এটা কি করে সম্ভব হবে? শুধু সব পরিবারে না, সব পরিবারে, শুনো এটা হলো প্রকৃতিগত পার্থক্য। আত্মা হলো পুরুষ হলো এক, পরম পুরুষ সকল দিয়ে অবস্থান, সেটা এক জিনিস, পরম পুরুষ। প্রকৃতিগত তোমার আমার মধ্যে যে পার্থক্য, এটাকে বলে প্রকৃতির আমরা আত্মা যখন দেহ ধারণ করে সে প্রকৃতির গুণের অধীন হয়, সত্য রজ তমগুণ, এবং তার একটা টাইম লাইন থেকে, মনে করবা আত্মা যখন দেহ ধারণ করে সে সময়ের অধীন হয়, প্রকৃতির অধীন হয়। কি কথা বুঝতে পারছো? তখন সে অন্য স্তরে চলে আসছে, তখন তার স্তরটা অন্য। গাছের গোড়ায় দিকে তাকাইলে সব ডালপালা গাছ আছে, ফল ফুল আর পরিচয় একটা হয়, আমরা এই গাছের থেকে আমার উৎপত্তি, গাছের গোড়ার দিকে তাকাইলে। কিন্তু তুমি গাছের কাণ্ড উপরের দিকে ওঠাও, তারপর বিভিন্ন ডালে যাবে, তার ডালগুলো আলাদা হয়ে গেল, শাখা প্রশাখা আলাদা হয়ে গেল না? হ্যাঁ, তাই এটা আমাদের সৃষ্টি তত্ত্বটিকে একটা আমাদের আত্মার অস্তিত্বের সঙ্গে আর একটা স্তর যোগ করা, ব্রহ্মতত্ত্ব। এই জন্য মা কালী কি করে, মা কালী প্রলয় করলে সবকিছু ধ্বংস করে দেয়, সে বিভিন্ন ব্রহ্মার মস্তককে, ব্রহ্মাকে কেটে তার গলায় ঝুলায় সে নৃত্য করে না? হ্যাঁ, এর অর্থটা কি, যে সে বুঝাচ্ছে যে দেখো এই যে অস্তিত্ব, যে সৃষ্টি, এটা তো আসলে একটা খেলা, একটা গেম, একটা তুমি স্টেজে উঠে অভিনয় করতেছো, নাটক করতেছো, বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র অভিনয় করতেছো, সেটা তো অভিনয়। কিন্তু মঞ্চ থেকে তো নেমে আসো, ব্যাক স্টেজে গিয়ে তোমরা কিন্তু একজন আরেকজন অন্যভাবে আচরণ করতেছো না? হ্যাঁ, স্টেজে উঠে অভিনয় করতেছো, কেউ একটা শত্রুর মতো অভিনয় করতেছো, কিন্তু বাস্তব জীবনে তোমরা তো বন্ধু, সেটা তো একটা পরিচয়ের সঙ্গে আরেকটা পরিচয় যোগ করা হয়েছে। সৃষ্টি তত্ত্ব কি, এটা একটা অভিনয়ের মতো, একটা খেলা, একটা গেম, এটা কিছুই না। এই সৃষ্টি তত্ত্বের গেম, এখন এই সৃষ্টি তত্ত্বের গেমও হয়, তাই বলে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিও না, কারণ সেইভাবে সেই সাধনা করে সেই তত্ত্বটা শুধু ঠিকমতো জাগ্রত করতে না পারছো, তোমার জন্য গেম না, কষ্টটা ঠিকই রিয়েলায় দেখা দিবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ধর্মে আমরা আত্মায় বিশ্বাস করি, যারা খ্রিস্টান ধর্মে ছিল না, এখন তারা ওই জিনিসটা ঢুকাইতেছে, ওদের লিটারেচার সেন্স করতেছে। খ্রিস্টান ধর্মে কথা বলি, তারা কখনো ভূতে বিশ্বাস করতো না। ভূত মানে কি, কেউ মরার পরে ভূত হয়ে যায়, আত্মা ভূত হয়ে যায় না, জীবাত্মা ভূতে হয়ে গেল, হ্যাঁ, গোস্ট।
ভূতের ভূতের কোনো কনসেপ্ট তাদের মধ্যে ছিল না। তারা কখনো পুনর্জন্ম বিশ্বাস করতো না। পুনর্জন্ম নাই, আত্মার কোনো অস্তিত্ব নাই। যখন বিবাহ হয়, নারী পুরুষের বিবাহ হয়, তারা বলবে না যে এক আত্মার সঙ্গে আর আত্মার মিলন হলো। তারা বলে এক মাংসের টুকরের সঙ্গে আরেক মাংসের টুকরার মিলন হয়। তোমার অস্তিত্ব তুমি এটা মাংসের টুকরো, এইটাই ওদের কাছে পড়েছিল, তার মাংসের টুকরো, তার ভিতরে যে আত্মা আছে এইটা তারা বিশ্বাস করতো না। এখন তারা অনেক লিটারেচার চেঞ্জ করে ফেলছে, অনেক তারা দেখতেছে আর পারতেছে না, এখন তারা অন্যভাবে বলে, তারা এগুলো চেঞ্জ করে। এবং মনে রাখবা যেটা বলছিলাম, তাদের লিটারেচার গদ্য আকারে লেখা, পদ্য আকারে লেখা না। আমি যেটা আলোচনা শুরু করছিলাম, ওদের জিনিসে বিভিন্ন গল্প আছে, এই আছে সেই আছে, গদ্য, ওই গদ্যের মধ্যে লাইন ঢুকানো, বাইর করা, শব্দ টুইস্ট করা, ওগুলো কোনো ব্যাপার না। এই জন্য বাইবেলে যে কত ভার্সন আছে, মানে কতজনে যে কত হয়ে লিখে গেছে বাইবেল, ওদের এডিশন চেঞ্জ হইতে থাকে। প্রতি বছর যখন বাইবেল পাবলিকেশন হয়, 2টা 1টা 4টা 5টা ওয়ার্ড তারা চেঞ্জ করে দিবে, কোনো লাইন ঢুকাই দিবে। এই কথা বুঝো তো না, যে আলোচনা নিয়ে আসছিলাম, হ্যাঁ? তাদের জিনিস কোনো ছন্দ আকারে লেখা না। আমাদের বৈদিক মন্ত্র, আমাদের গীতা ছন্দের আকারে লেখা, ওদের গ্রন্থ ওইভাবে লেখা না। শোনো, আমাদের সনাতন ধর্মের একটা মানদণ্ড আছে। কি কথা বুঝো তোমরা? মানদণ্ড মানে কি? মানে তুমি যে পাল্লা দিয়ে সোনা মাপো, সেই পাল্লা দিয়ে অবশ্যই ধান মাপো না, চাল মাপো না, কি হ্যাঁ, গম মাপো না, হ্যাঁ, কি কথা জানে, হ্যাঁ, সোনা মাপার পাল্লা। এখন আইসা আমাদের এই বাবুর আইসা তত মতের কথা কইয়ে সব ধর্ম এক। মানে এই পৃথিবীতে আমাদের আর কোনো মস্তিষ্ক নাই, আমরা কোনো চিন্তা শক্তি আমাদের মধ্যে নাই। ওরা যা বলে গেছে, তারা আমাদের স্বামী, তারা আমাদের গুরু, তারা মহাপুরুষ, তাদের চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে। কিন্তু মনে রাখবা, তোমরা যারা স্কুলে আসো, গীতা বলছে আমি বাদীদের তর্কবাদ বিদ্যা, তোমার মধ্যে যে যুক্তিসঙ্গত জ্ঞান জাগ্রত করো, অ্যানালিটিক্যাল এবিলিটি, যেটা বিচার বিশ্লেষণ শক্তি, তোমাদের মধ্যে ভালো জ্ঞান মন্দ জ্ঞান আসলে তোমরা সবকিছু বিচার করতে পারবা। এই কথা তাই কি তাই না? কথা তাই? হ্যাঁ, 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 বিচার শক্তি, তোমাদের মধ্যে সেই বিচার শক্তিটা আনতে হবে। সেটাই বলতেছি যে আমাদের শাস্ত্র কখনো লিটারেল না। লিটারেল মানে এর অর্থ না যে শাস্ত্রে যা আছে সেই কথাটা অন্ধের মতো আমি হুবহু কপি করে নেব, অন্ধের মতো। হ্যাঁ, আমি সেই কথাগুলো তাৎপর্য কি সেটা অনুভব করতে পারি। খ্রিস্টান ধর্মের রিলিজনে, আমি ধর্ম বলবো না, সেটা রিলিজন এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে। খ্রিস্টান রিলিজনে তারা আত্মায় বিশ্বাস করতো না, এবং তারা বলে বিয়ের সংসারে বলে যে টু ফ্লেশ বিকাম ওয়ান্স, মানে 2টা মাংসের টুকরা একটা মাংসের টুকরা, মানে স্বামী স্ত্রী দুইটা আলাদা মাংসের টুকরা, 2টা মাংসের টুকরা একখানে মিলন হলো। তারা বলবো না যে 2 সোল বিকাম ওয়ান্স, এটা বলো না তারা। হ্যাঁ, এবং দেখো এই জন্য তাদের মধ্যে ডিভোর্স হয়, ডিভোর্স হয়। কারণ কি, এরা বলতে গেলে আলোচনা অন্য প্রসঙ্গে চলে যায়, কিন্তু যেটা বলতে চাই যে তাদের যে বিবাহ মৃত্যু পর্যন্ত, মানে স্বামী স্ত্রীদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকে। তারা শপথ নেয় যে টিল ডেথ ডু আস পার্ট। আমাদের কোনো কিছুই আমাদেরকে একজন আরেকজনের কাছ থেকে সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়। মানে মৃত্যু আমাদেরকে আমাদের একজনকে আরেকজনের কাছ থেকে সরিয়ে নিবে। কিন্তু এই জিনিসগুলো দেখবো যে আমাদের ধর্মে তারা অনেক ক্রিটিসাইজ করে, যে সতীদাহ প্রথা আছে, অমুক আছে তমুক আছে, অন্য টপিক। কিন্তু আমাদের রমণীরা তারা পতিব্রতা হইতো, এবং মৃত্যু হইলে আগেকার দিনে, এখন না, আগেকার দিনে তারা চিতায় যাইতো আর কি। এটা একটা মাহাত্ম্য যে দেহের মৃত্যুতে তার মৃত্যু না, শেষ না, মৃত্যুর পরে জীবন আছে, তাই না? এটা বিশ্বাস করা হইতো। হ্যাঁ, এবং সৃষ্টি আদিতে এটা যাওয়ার মধ্যে একটা ইয়েও ছিল যে দেখো, তখন কেউ মরে গেলে, স্বামী যদি মরে গেছে, যদি স্ত্রীরা কেউ না থাকে, সন্তান না থাকে, সে একা একা কি করবে পৃথিবীতে? সে সময় পৃথিবী এমনই একটা অবস্থা ছিল যে হাজার হাজার মাইল হাইটে গেলেও কোনো মানুষজন খুঁজে পাওয়া যেত না, তাই না, সৃষ্টি আদিতে। কিন্তু যখন আমাদের ধর্মটা, মনে করবা যে আমার ধর্মটা ইভলভ করছে আর কি, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তখন দেখা গেল যে পিতা স্বামী স্ত্রীর পর সন্তান হলো, তার মাতা সন্তানকে নিয়ে থাকতো, স্বামী চলে গেলে তাকে আর চিন্তা যেতে না। কিন্তু কথার যেটা মাহাত্ম্যের অনেক গভীরতা আছে। গভীরতা এটাই যে মৃত্যুতে তোমার জীবন শেষ নাকি সম্পর্ক শেষ না, মৃত্যুর পরে এই সম্পর্কটা থেকে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তাই না? হ্যাঁ, আমাদের হিন্দুরা সেটাই বিশ্বাস করে। কি কথা ঠিক না? যে বিবাহ হইলো, মৃত্যুর পরে সেই সম্পর্কটা থেকে যায়। বিধবা ধর্ম, যেটা স্বামী মরে গেল স্ত্রী তার বিধবা ধর্ম পালন করে না? হ্যাঁ, হ্যাঁ, কারণ কি, তার যে স্বামী,
সে অন্য লোকে চলে গেছে এবং তার সঙ্গে সম্পর্ক এখনো আছে, মৃত্যুর পরে তার সঙ্গে আবার তার মিলন হবে। মিলন হবে বলেই সে ধর্মটাকে পালন করে, কারণ বিবাহটা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। এই আধুনিক যুগে এখন মানুষ এখন অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলছে না। এখন মানুষের মধ্যে চিন্তা চেতনা, এগুলো দেহভিত্তিক চিন্তা চেতনা। আমাদের পরিচয় আমরা দেহ নই, আমাদের পরিচয় হলো আমরা আত্মা। এবং সেজন্যই শ্লোকের মধ্যে বলছে যে বিদ্যা বিনয় সম্পন্নে গভীরস্তিনী শুনিছে সবাকে পণ্ডিত সমদর্শিন, বিদ্বান ব্যক্তি একটা কুকুর, চন্ডাল, একটা হাতি, একটা গাভী, একটা ব্রাহ্মণ সবাইকে সমানভাবে থেকে, কেননা পরমাত্মা সবার মধ্যে বিদ্যমান। পরমাত্মা তোমার আমার পরিচয়, আমরা সবাই আমরা আত্মা। হ্যাঁ, আমরা দেহ ধারণ করছি। হ্যাঁ, এই ভাব নিয়ে সংসারে থাকতে গেলে কোনো প্রাণীর প্রতি, কারো প্রতি যেন কোনো নিষ্ঠুরতা প্রদর্শন করা না হয়, কারোর প্রতি। আত্মা একটাই। একটা বিড়ালকে তুমি খাবার দিলে সে খুশি হলো, খেয়ে তৃপ্তি পেলো, সে তৃপ্তি তোমার নিজের আত্মাই পায়, পায় কি পায় না? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য করো, হ্যাঁ, একটা প্রাণীকে ভালোবাসো, সে যেই হোক, একটা মানুষ হোক, একটা কুকুর হোক, নিজের সন্তান হোক, একটা বিড়াল হোক, সে তাকে ভালোবাসলে, আদর করলে সে নিজের একটা মনের মধ্যে আনন্দ জাগে। কেন জানকে তুমি নিজের আত্মাকে ভালোবাসতেছো। একটাকে বিড়ালকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা। তুমি কাউকে খাবার দিলা, তুমি যখন কোনো একটা প্রাণীকে খাবার দাও মানে নিজেই নিজেকে খাওয়াচ্ছ। কথা তাই কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমি বিড়ালকে খাওয়াই, কিন্তু প্রতি রাত্রে গিয়ে বিড়াল, গতকাল আমি ঘুমায় পড়ছিলাম, এটা মাঝে সাথে বাদ যায় একটু, কিন্তু মোটামুটি আমি জানি যদি খাবারটা দিয়ে আসলে মনে হয় কি আমি ওদেরকে হেল্প করলাম, এটা ভাবা ভুল। আমি নিজের হেল্প করলাম, আমি নিজেই উপকৃত হই, জানো। আমার নিজে ভালো লাগে, হাঁটাহাঁটি হয়, খাওয়াইলাম, ওরা আসলো, ওদের দেখলে আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে, সত্যি কথাই। এবং একটা প্রাণী খাওয়ার পর নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লাগে, সত্যি নিজের ভালো লাগে একটা, তাই না? ও খাওয়া মানে কি, যেমন মা যখন সন্তানের জন্য রান্না করে সন্তানকে খায়, সন্তান ঠিক মতো খায়, কিন্তু মাটাই তৃপ্তি পায় না? হ্যাঁ, সেই তো তৃপ্তি পায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আত্মা পরমাত্মার যে আমরা মনে রাখবার যে আমরা যা কিছু গ্রহণ করি সেটা পরমাত্মাকেই দিতে হবে। এজন্য আমরা যখন যা কিছু খাবার গ্রহণ করি, গীতা বলছে, হে অর্জুন, তুমি যা কিছু দান করো, যা কিছু ভোজন করো, তুমি আমাকে সেটা দাও। আমাকে মানে কি, কৃষ্ণ হলো পরমাত্মা, তিনি হলো গাছের মূল, তাই না? আমরা যেন তাকেই প্রদান করে খাই, হ্যাঁ, তাকেই দিই। এই যে আজকে বললাম না যে পশু প্রাণী তারা ফার্মিং করে, কি যে অত্যাচার করে, কিভাবে একটা শুকর বলো, একটা গরু বলো, একটা ছাগল বলো, আর সে তো তুমি, তোমার আত্মাই তো, একই আত্মা তো। সে ছাগল আসছে, গরু আসছে, তোমার মধ্যে বুদ্ধি বিবেক জ্ঞান নাই বলেই তো তুমি তাকে আলাদা মনে করতেছো। তারা নিজেকে আলাদা ভাবে যে এত অর্থ টাকা পয়সা অর্জন করে, তারা কি জীবনে আসলে সুখী মনে হয় আমাদের কাছে? তারা নারকীয় জীবনযাপন করে, তারা নারকীয় জীবনযাপন করে, জানো। তাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নাই, তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস যেটা বলে, মানে আত্মসচেতনতা নাই। তারা হলো জম্বি, তাদেরকে বলা হয়। তাদের দেহটা জীবিত, আত্মাটা মৃত। তাদের শরীরের ভিতরে আত্মা আছে, আত্মার কোনো সন্ধান করেনি তারা। এদের থেকে বুঝছো, এদের থেকে মানে অভিশাপগ্রস্ত ব্যক্তি, এরা হলো পাপিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, এদের থেকে পৃথিবীটা হয় না। যারা কিনা এই যে মাংস খাওয়া, আমি বলছি দেখো, তোরা মাংস খাওয়াটা, একটা প্রাণীকে হত্যা করা, এটা অত্যন্ত গর্জিত কাজ, এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এটা। হ্যাঁ, এবং যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, যারা, তোমরা এই কাজগুলো করো না। কারণ দেখো, শাস্ত্র বলতেছে যে পরমাত্মা সকলের মধ্যেই বিদ্যমান। কি কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি, ওইটা আত্মা তো একটাই, আত্মা একটাই। আমরা জীব হিসেবে, শুনো, আমরা জীব মানে জীব হলো মোহগ্রস্ত। জীব তার দেহটাকে নিজের সত্তা বলে মনে করে, তার দেহের সঙ্গে তার মন, বুদ্ধি, অহংকার যুক্ত। সে দেহের আনন্দে সে সুখী, দেহের সুখে সুখী, দেহের দুঃখে দুঃখী, এটা হলো জীব। হ্যাঁ, আর যে আধ্যাত্মিক যোগী হবে, তখন সমস্ত জগৎ সংসারটা তার এক হয়ে যায়। সে সকল জীবের সুখে সুখী, সবার দুঃখে দুঃখী। এই যে জীব আর যোগীর মধ্যে পার্থক্য। যোগী বলতে বুঝে না সে ধ্যান করে একেবারে সে জলের মধ্যে হাঁটতেছে, এই করতেছে, সেই করতেছে, এমন নিরাকর্ষ করে, এইগুলো কোনো কথা না। সেটা গীতা। যোগী মানে যুক্ত, সবার সঙ্গে যুক্ত, মানে কি, সবার দুঃখে সে নিজে দুঃখ বোধ করে, সবার সুখে সে নিজে সুখ ভোগ করে। আচ্ছা, এক একজন করে এক একটা করে শ্লোক বাইর করো। আমি বলতেছি,
একজন বের করো, এই কমল বের কর। 6 অধ্যায়ে গিয়ে লেখা আছে, শেষের দিকে দেখবি, শেষের 15-20টা শ্লোকের মধ্যে লেখা আছে, যে যোগী সকল যুগের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করে, আমি তাকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। বের কর কমল। এখানে লতা আছে, লতা বের করতেছ? লতা পারবা? লতা আছে নাকি রান্না করতেছে? এই তোমার বই বই হ্যাঁ, দশম অধ্যায় দেখো, দশম অধ্যায়ে দেখো প্রথম 12-14টা শ্লোকের মধ্যে 14, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মধ্যে দেখো যে আমি আত্মারূপে, হ্যাঁ আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। অহম আত্মা গুরাকেশব, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি, আমি সৃষ্টির আদি অন্ত মধ্য। বের করো ওই জলটা বের করো। আচ্ছা সরস্বতী তুমি বের করো, তুমি বের করো গিয়া 16 অধ্যায়ের প্রথম 3-4টা শ্লোক। সেখানে লেখা আছে দৈব গুণাবলী এবং অসুর গুণাবলী, দৈবভাবে মুক্তি, অসুরভাবে বন্ধন। তুমি পড়বা, কোনো অসুবিধা নেই, কিছু বাইর করতে হবে না। ওই প্রথম থেকে 1, 2, 3, 4 পড়বা আর কি। আর কৃষ্ণাদি বের করো, কৃষ্ণাদি 15 অধ্যায়ের বললে কি ষোলোটা বলবো তোমাকে, ভুলে গেলাম, মনে আসলো। আচ্ছা আমি তোমাকে 15 অধ্যায়ের একটা শ্লোক বাইর করতে বলছিলাম, সেটা মনে করে আমি মনে করতে পারতেছি না। আচ্ছা মনে পড়বে নি কোন শ্লোকটা। হ্যাঁ তো তুমি বের করো, 15 অধ্যায় বের করে রাখো, 15 অধ্যায় বের করে রাখো, 15 অধ্যায় বের করে রাখো। হ্যাঁ বের করে রাখো। আচ্ছা 15 অধ্যায় প্রথম থেকে পড়বো। হ্যাঁ 15 অধ্যায় তুমি পড়বা, কোনো অসুবিধা নাই, 15 অধ্যায় পড়বা। 15 অধ্যায় যদি কোন শ্লোকটা বের করতে চাইছি মনে নেই। আচ্ছা কমল বের করছিস 6 অধ্যায় বের করছিস শ্লোকটা, যে যোগী সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ মতো মনে করে, আমি তাকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। বের করছিস? আচ্ছা বাইর করতে না পারলেও বাইর কর, খুঁজ ওটা সময় লাগবে। এই লতা বাইর করছো যে আমি সকল জীবের হৃদয়ে আত্মা হিসেবে অবস্থান করি, আমি সৃষ্টির আদি অন্ত মধ্য। এখানে লেখা আছে আমার 11 নম্বর শ্লোকে, আমি এই সকলের ভক্তদের অন্তরঙ্গে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে, এটা তবে আমি আত্মা রূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। হ্যাঁ ওটাও হয় কিন্তু 11 নম্বর হয় কিন্তু। আচ্ছা তুমি এটা কাজ করো, তুমি প্রথম থেকে পড়ো, দশম অধ্যায়ের প্রথম থেকে পড়ো 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 পড়ো। দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান, হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি আমার পরম তত্ত্ব কথা বলিতেছি, শ্রবণ করো। দেবতারা বা মহিষাসুর কেহ আমার জন্মের রহস্য জানে না, যেহেতু আমি সকলের প্রকারে আর তাহাদের আদি বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত আদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্তি হন। হে অর্জুন, লোকের বুদ্ধি জ্ঞান, সত্তা, ক্ষমা, দম, দশা, সুখ দুঃখ, সৃষ্টি লয়, ভয়, অহিংসা, সমতা, তুষ্ট, তপস্যা, দান, দশা, অযশ জীবগণের এই সব ভাবগুলি আমা হইতে সৃষ্টি হইয়া থাকে। পূর্বে ভূত আদি সপ্তঋষি এবং তাহাদের পরবর্তী 4 জন মহিষী এবং গুণগণ আমার প্রভাবযুক্ত এবং আমার সমান জাতক এই জীবগণ তাহাদের সন্তান। কি আছে দুটো, আদি অন্ত মধ্য অন্ত। পড়ো 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 পড়ো, ওকে বলতে দাও, বলতে দিতে শুনো, থামা না, পড়ো পড়ো। আমার এই বিভূতি ও যোগ যাহার যথারীতি রূপে আমাগত, তাহার নিশ্চয় যোগযুক্ত হন, এই কোনো সংশয় নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতে সমস্ত কিছুই পরবর্তী, এই সব বুঝিয়া জ্ঞানীরাও ভাব সংযুক্ত থাকিয়া
আমার অর্চনা করেন। হুম, হুম, যাহারা মন ও প্রাণ আমাদের দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারাই তুষ্ট ও আনন্দিত শান্তি লাভ করেন। যেসব ভক্তরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করিয়া যাহাতে তাহারাই আমাকেই সহজেই পান। হুম, আমি আমি এই সকল ভক্তদের অন্তরঙ্গে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল অলৌকিক অলৌকিক অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। হুম, হুম, অর্জুন বললেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমা হইতে পবিত্র আর কিছুই নাই। তুমি শাশ্বত দিব্য ও তুমি আদিদেব। দেবশ্রী নারদ সহিত সহিত দেবন হুম। হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো, হ্যাঁ পড়ো, হ্যাঁ অসুবিধা নেই। এবং হ্যাঁ পড়ে যাও অসুবিধা নেই। যদি উচ্চারণ করতে না পারো সেটা বাদ দিয়ে পরে, হ্যাঁ পরের শব্দটা যাও, অসুবিধা নেই। তোমাকে জন্মান্ত ও সর্বপাপ বিভূতি বলেন। তুমি নিজের সংশয় ও ঐরূপ আমাকে বলিয়াছেন। হুম, হে কেশব, তুমি যাহা আমাকে কহিলেন সবই আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতারা বা নারদ নারদ কেহই জানে না। হুম, 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 হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, হুম, তুমি দেবতাদের দেবতা, তুমি জগৎ পালক, তুমি নিজেকেই নিজে দ্বারাই জানো। হুম, তুমি যে সব অলৌকিক গুণ দ্বারাই ব্যক্তি আছেন, সেই সবই অলৌকিক বিভূতি। কি তাহা আমার বুঝিয়া বলো। আমি সর্বদাই কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব, তাহা আমার প্রকাশ করিয়া বলো। হুম, হে জনার্দন, তোমার নিজের যোগ ও বিভূতি সকল বিস্তারিত ভাবে বলো, যেহেতু তোমার অমৃত মতোই বচন শুনিয়া আমার তৃপ্ত হইতেছে না। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভূতির সকল বলিতেছি, তবে প্রধান কয়েকটি কথা এখন বলিতেছি। হুম, হুম। হ্যাঁ পড়ো, হ্যাঁ পড়ো, হ্যাঁ হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। হ্যাঁ হয়েছে, আমি হ্যাঁ হয়েছে, এইটাই, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। পাইছো? এটা কত নম্বর ছিল? হ্যাঁ, তা ভগবান বলতেছে, হ্যাঁ ভগবান তার বিভিন্ন বিভূতি আছে, প্রধান প্রধান কিছু বিভূতির কথা বলতেছে। এর প্রথম বিভূতি হলো কি, যে আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত আত্মা। হ্যাঁ, আমাদের যে হৃদয়ের মধ্যে, আমাদের দেহের মধ্যে আত্মা আছে, সেটাই হলো ভগবান, তাই না? হ্যাঁ, সেটাই ভগবান। তা এখন বিড়ালের মধ্যে যে আত্মা আছে, এটা কুকুরের মধ্যে যে আত্মা আছে, এটা গাছের মধ্যে যে আত্মা আছে, সেটা হলো শ্রীকৃষ্ণ, সেটাই ভগবান। আমরা যে পূজা করি, আমরা শুধু তার মূর্তিটার পূজা দিলাম, একটা বিড়ালে ধরে মার দিলাম, একটা কুত্তারে মার দিলাম, একটা কুকুর পাশে আসলে কুকুরে ঘে ঘেউ করে নাকি, এই যা, 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 এরকম করে না? কুকুরকে আচরণ করে কি করে না? হ্যাঁ, হ্যাঁ, কুকুরের প্রতি ঘৃণার রূপে আচরণ করে, অনেক আছে ঘৃণা করে না কুকুরে। কুকুরের মধ্যে তো আত্মা, সেটা তো ভগবান, তো ভগবান তোর মধ্যেই তো। এটা কুকুর হোক, এটা বিড়াল হোক, এটা হাতি হোক, এটা মাছ হোক, এটা গাছ হোক। আমরা যে বলি যে আত্মা আবার ঈশ্বর, আবার কি ঈশ্বর? কোন ঈশ্বরের পূজা করো, তাই না? হ্যাঁ, আমরা কৃষ্ণের পূজা করি। তুমি রাধা কৃষ্ণের মন্দিরে গেলা, যে একটা বিড়াল ঢুকছে, বিড়ালে বাইর করে দিলা, বিড়াল রে। হ্যাঁ, তা এখন কথা হলো যে আত্মতত্ত্বে মনে রাখবা
যে আত্মা একই আত্মা সকল জীবের মধ্যে, সকল ভূতের মধ্যে অবস্থান করতেছে। সেটা গীতার কথা, সেটা কি আমার কথা? কথাটা কি আমার? হ্যাঁ, হ্যাঁ ওটা আমার কথা না, ওটা শাস্ত্রের কথা। আধ্যাত্মিকতা হলো সেটাই, যে সবকিছুর মধ্যে আত্মা দর্শন করা, সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করা, এইটা হলো প্রকৃত আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক অর্থ না যে তুমি যোগী হয়ে গেছো, তুমি মিরাকল শো করতেছো, তুমি জলের মধ্যে হাঁটতেছো, তুমি জল ছাড়া মাংস রান্না করে কি তার নাকি গুরুর কাছে গেছে, গুরু নাকি জল ছাড়া মাংস রান্না করতেছে। আর কেমন গুরু হইলো? সে তোমাকে আধ্যাত্মিক জ্ঞানই দিল না, সে কোনো জীবের প্রতি দয়া ভালোবাসা প্রেমী নেই, অবশ্যই তোমার গুরু দিবে কি? সে কোন মন্ত্র তোমাকে দিবে? এই কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বললাম? না ঠিক। এখন তুমি মনে করো বয়ে বয়ে ধ্যান করো, ধ্যান করিয়া এদিকে মাংস দিয়া, থালা ভর্তি মাংস দিয়ে, মাছ দিয়ে ভাত খাও, ওটা কোনো ধ্যান হয় নাকি? তুমি কোন আত্মা ধ্যান করো? না ওটা কোনো ধ্যান হয় এটাকে? অহিংসা পরম ধর্ম, এটা শাস্ত্রের বচন, এটা আমার কথা না। কি কথা ঠিক কি ঠিক না? এটা আমার কথা। অহিংসা পরম ধর্ম। না হ্যাঁ, কারণ আমরা যেটা গীতা বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণেচা এবচা, অদ্বেষ্টা যিনি কোনো ভূতে দেশ করেন না, সবার প্রতি বন্ধুভাব, সবার প্রতি দয়া, সবার প্রতি ক্ষমা, এইটা হলো শাস্ত্রের বচন। কি কথা, তাই না? কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই যে কি বললো লতমামনি, বলো তো কত নম্বর শ্লোক সেটা বললো, যে আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। কত নম্বর শ্লোক এটা? 20 নম্বর। 20 নম্বর শ্লোক। এক আত্মা সকল জগৎকে প্রকাশিত করে, 18 অধ্যায় আছে, সেটা সাত্ত্বিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে সর্বভূতে স্থিত একই আত্মাকে দর্শন করা যায়, সেটা হলো সাত্ত্বিক জ্ঞান। একই আত্মা। ওই যে তারা বলে কি মনোথিস্টিক রিলিজন, মনোথিস্টিক, কিছু তো মনোথিস্টিক। আমাদের মনোথিস্টিকের থেকে বড় রিলিজন আমাদের। আমরা সবকিছুর মধ্যে আত্মা দর্শন করি। পশ্চিমা রিলিজনে কখনো বলবে না যে সৃষ্টিকর্তা তার সৃষ্টির মধ্যে অবস্থান করতেছে। একটা মুসলমান বলবে না যে তার আল্লাহ একটা কুকুরের দেহের মধ্যে থাকে, একটা বিড়ালের দেহের মধ্যে থাকে। একটা খ্রিস্টান তারা বলবে না, তারা বলবে যে তার কোনো আত্মাই নেই। তারা বলে কি কথা ঠিক ঠিক না? শুধু তাদের যে আত্মা নেই, মানুষেরও কোনো আত্মা নেই, তাই সেটা বিশ্বাস করে। এখন তারা চেঞ্জ করছে, এখন তারা বলে কি যে না, গড তো তোমার হার্টের মধ্যে থাকে, হি ডুয়েলস ইন ইওর হার্ট। এখন তারা কয়, কারণ খেলা পাইছে, এখন সারা দুনিয়া শোনে, মানুষ ধ্যান করে, এই করে, এখন তারা কথা বদলাইছে আর কি। আগে তো তাই ছিল না। আগে তো সরাসরি বলতো ইউর এ সিনার, তুমি একজন পাপী, এটাই বলতো, তুমি একজন পাপী। তারপরে তুমি একজন পাপী, তোমার পরিচয় তুমি একজন পাপী। তো যাক, আলোচনা সেখানে যাবো না। আমার কথা, একটা পার্থক্য আছে আলোচনার মধ্যে, রিলিজন গুলোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য থাকার ফলেই আমরা আমাদের পরিবেশের সঙ্গে আমরা কিভাবে ইন্টারাক্ট করি, আমাদের পরিবেশের সম্পর্ক কি, আমরা পশু প্রাণীকে কিভাবে দেখি, কোন দৃষ্টিতে দেখি। হ্যাঁ, আজকে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে এইসব রিলিজনের কারণে। তারা প্রকৃতিকে শোষণ করে, তারা জলবায়ুকে শোষণ করে, তারা সাগরকে শোষণ করে, তারা নদীকে শোষণ করে। আজকে নদীগুলো দূষিত হয়ে গেছে, সাগরগুলো দূষিত হয়ে গেছে, বন জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, সেখানে বন্য প্রাণী, তাদের স্পিসিস যেগুলো সেগুলো ধ্বংস হয়ে আসতেছে এই রিলিজন গুলার কারণে। কারণ কি, তারা পরিবেশকে, প্রকৃতিকে শ্রদ্ধা করতে শেখায় নাই। আজকে হিন্দুরা আমাদের সেই কালচারে ছিল, আমরা মাটিকে, আমরা গাছকে পূজা করি, আমরা পাথরকে পূজা করি, আমরা নদীর পূজা করি, আমরা সবাইকে সম্মান করতাম। সেই ভাব নিয়ে আমরা বড় হয়েছিলাম। কি কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ এটাকে তারা ভাবে কুসংস্কার। এটা কুসংস্কার না, এটা মহাবিজ্ঞান। এগুলো কোনো কুসংস্কার না। ওদের রামকৃষ্ণ মিশনের ওই একটা আছে স্পিরিচুয়াল বুলেটিন, তারা প্রচার করে বলে যে আমরা নাকি মাংস খাই না, এটা নাকি কুসংস্কার। এটা কথা হলো একটা? এটা কুসংস্কার? কোন কুসংস্কারের কথা তুমি বলতেছো? আত্মারূপে, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। গীতায় কত সুস্পষ্ট হয়ে বলছে, আমি সকল ভূতের মধ্যে অবস্থান করি। কি কথা ঠিক ঠিক না? কথা কথা ঠিক? হ্যাঁ, তিনি আত্মারূপে অবস্থান করেন। আচ্ছা, তোমরা বাইর করো। এই কমল, তুই বের করছিস 6 অধ্যায়ের শেষের দিকে বের করছিস, 15-20 শ্লোকের মধ্যে পারবি। যে যোগী সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করে। এই তুমি বের করো তো। যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সে যোগী আমার প্রিয়। হ্যাঁ, ঠিক আছে, একই। সকল জীবের সুখ দুঃখের কথা ভাবেন, যিনি নিজের ন্যায় সকল জীবের সুখ দুঃখে নিজের সুখ দুঃখের মতো ভাবেন। কথা হলো এই একই কথা। মানে একটা বিড়ালের যে কষ্ট হবে, সেই কষ্টটা আমারই কষ্ট। একটা প্রাণীকে আমি হত্যা করলে সেই প্রাণীটা যে কষ্টটা হবে, সেটা আমার কষ্ট। এই ভাবটা যার মধ্যে আসবে, সেই হলো যোগী ব্যক্তি। যোগী আবার কি জিনিস? যোগী কি সকল আত্মার সঙ্গে যুক্ত হওয়া।
মা সন্তান, মা কি সন্তানের দুঃখ সন্তানের সে কষ্ট পায়, সন্তানের সুখে সে সুখ পায়। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কি কথা ঠিক? হ্যাঁ, তা মা সন্তান যুক্ত, তারা এটা যোগী, দুজনে মিলে যোগী হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। কিন্তু যারা প্রকৃত, যারা যোগী বলতে বুঝাচ্ছে যে তিনি সমগ্র জগতের সবকিছুর সঙ্গে যুক্ত। একটা কুকুরের দুঃখ পেলে তুমি নিজে দুঃখ পেলা। একটা কুকুর, তুমি খাবার আয়োজন করছো, বাসায় উৎসব হইতেছে, কতজন খাইতেছে, একটা কুকুর রান্না করে ঢুকলে কোথায় গেলে এই তার লাঠি নিয়ে আসে, বাঁশ নিয়ে আসে, এমন মায়ের দিলে, তার খাবার তো দিলে না যে তার ঘাটটাই ভেঙে গেল। মানুষ করে না, আসে না এরকম আসলে প্রকৃত লোক আছে না? হ্যাঁ, অত্যন্ত খারাপ, এটা অত্যন্ত খারাপ। হ্যাঁ, আমাদের বাসাটা কাজের মেয়ে ছিল, তার নামও বলার দরকার নাই। আমার খুব খারাপ লাগে, ছোটবেলা আমরা খাইতেছি, ওই বিড়াল এসে খাবার নিত ইয়ের থেকে, পাতির থেকে মাছ টাছ তুলে নিয়ে খাইতো। তাই আমার সরাই দিই বিড়াল একটু, তাই না, তারা তো খাবে। কিন্তু তাকে পিড়ি দিয়ে এমন মানে একটা মাথায় বাড়ি মারছিল বিড়ালটা। সেই বিড়ালটা গড়াইতে 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 তার 300-400 গছ দূরে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল, জানো। আর আমি বিড়াল এত ভালোবাসতাম। আরে শালা, এটাই কেমন কথা হলো যে তুই এটা বিড়ালে সরাই দিতে বাড়ি মারবি, এত জোরে বাড়িটা মারলি মাথার মধ্যে। সেই বিড়ালটা গড়াইতে 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 গড়াইতে, ইস, এখন আমার মনে পড়ে, এত কষ্ট লাগে, জানো। এই আসরিক প্রকৃতি নিয়ে তারা বড় হয় কেমনে? কারণ তারা যে পরিবেশে জন্মায়, যেখানে তারা জন্মগ্রহণ করে, তারা পশু প্রাণীকে ভালোবাসো, এই ভালোবাসা তারা শিখায় না কাউকে। হ্যাঁ, তাকে সরাই দেয় পাথর থেকে, কি মারলে একটু আস্তে বেদ দিয়ে, একটু অল্প করে মার দে, এমন ভাবে বাড়ি মারছিল তার মাথার মধ্যে। মানে বিরাট মরে নাই, কিন্তু কষ্টটা তো পাইছে। হ্যাঁ, আমাদের ওখানে আমি দেখছি ছোটবেলায়, ওই যে রেস্টুরেন্ট ছিল, যারা চা তৈরি করে, বিড়ালের গায়ে গরম জল ঢেলে দিছে, জানো, গরম জল ঢেলে দেয়। আরে তুই একটু প্রাণীর গায়ে গরম জল ঢেলে দিবি কিছুর জন্য? কি প্রয়োজনটা আছে সেখানে? হ্যাঁ, এবং আমরা বলতে পারি না যে এগুলো শিক্ষা অর্জনের জন্য মানুষকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে পড়তে হবে, বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আমরা সমাজে আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি যারা জন্মের পর থেকে শিশুরা সবাইকে ভালোবাসতে শেখে, একটা প্রাণীকে ভালোবাসতে শেখে। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, এই জন্য আমি বলছি, যেসব মন্দিরে পশু বলি দেওয়া হয়, পশু বলি আমাদের শাস্ত্রের কোনো সিদ্ধান্ত না, এগুলো আমাদের মধ্যে ঢুকে দেওয়া গেছে। ভারতকে শাসন করতো মুসলমানরা এসে, ভারতকে শাসন করতো ব্রিটিশরা এসে, তারা আমাদের ধর্মটাকে চেঞ্জ করার অনেকভাবে চেষ্টা করছে, এবং সেটা এখনো করে আসতেছে বিদেশিরা। এই যে রামকৃষ্ণ মিশন হলো একটা ফরেন এজেন্ট, এরা হলো এনজিও, এরা বিদেশের থেকে টাকা পায়, পয়সা পায়, এরা জানো যারা চালাচ্ছে। এগুলো থেকে তোমাদের সাবধান হতে হবে। এদের কাজ হলো আমাদের ধর্মটাকে নষ্ট করা এবং বিদেশিদের মতো আচরণ করতে শেখানো আমাদেরকে, আমাদের মধ্যে অসুরত্ব, একটা দস্যু ভাব ঢুকায় দেওয়া। যে এখন তুই মুরগি আর কিছু হোক না, কেউ ঠাকুরের প্রণাম দিয়েছে, থালাবর্তী মাছ দিয়ে ভাত খাও, মাংস দিয়ে ভাত খাও। এখন ইন্ডিয়া কি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় দেখবো মুরগির ফার্ম হয়ে গেছে, ছাগলের ফার্ম হয়ে গেছে। হচ্ছে না এগুলা? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছাগলের ফার্ম হবে, গরুর ফার্ম হবে, মুরগির ফার্ম হবে, তার সঙ্গে পশ্চিমাদের ডিভোর্স, যেটা বিবাহ বিচ্ছেদ হবে। তোমার দেখবা যে আর কদিন পর 10, 15, 20 বছর, 30 বছরের মধ্যে ইন্ডিয়া একটা পুরো ক্যাশ হয়ে যাবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেখানে বিভিন্ন অপরাধ হবে, ক্রাইম হবে। এখনই দেখো হিন্দি মুভিতে তারা ছবি তৈরি করে পিস্তল দিয়ে গুলি করতেছে, এই করতেছে, বিভিন্ন সিন তৈরি করে না? ভায়োলেন্স এসে গেছে না হিন্দি মুভিতে? আসছে? হ্যাঁ, তোমরা যারা হিন্দি মুভি দেখো, দেখো কি সেখানে মুভির কাহিনী প্লট যেগুলো, সেখানে ক্রাইম সিন আছে, অপরাধ করতেছে, একজনের জন্য হত্যা করতেছে, এই জিনিসগুলো দেখো তোমরা? কেউ হিন্দি মুভি দেখো? সেগুলো দেখা যায়, সেখানে অপরাধ দেখা যায়? অপরাধ দেখা যায় না? হিন্দি সিনেমা অপরাধ হয় না? হ্যাঁ, বলতেছে না। হ্যাঁ, তো ওগুলো ঢুকতেছে তো মানুষের মধ্যে, অপরাধ প্রবণতা বাইরে যাবে। মানুষ যা দেখে সিনেমার পর্দায়, সেগুলো বাস্তব জীবনে ঘটাবে, সেসব জিনিস বাস্তবে তাই ঘটাবে। তারা অপরাধ করবে। হ্যাঁ, নারী পুরুষের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, বিবাহ হবে না, তারা সন্তান নিবে না, সন্তান নিলেও হয়তো বাপে সন্তান দিছে, সন্তান কোনো দায়িত্ব নিবে না, পালায় যাবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এগুলা এমন না যে তুমি এসে শুধু মাংস খাবা, গোস্ত খাবা আর পূজা করলা, আর একেবারে তোমার পরিবার হিন্দু ধর্ম তোমার ইয়ে হইতেছে। আমাদের ধর্ম, রিলিজনটাকে একটা রিচুয়ালিস্টিক আচার আনুষ্ঠানিকতার ভিত্তিতেই তৈরি করা হয়েছে। পশ্চিমের আচার আনুষ্ঠানিকতা, ওই যে চার্চে গেলো, এই করলো, একটু এই করলো, তারাও জ্ঞানের চর্চা করে না, তাদের মধ্যে জ্ঞান তত্ত্ব তো নাই। তাদের হলো বিলিফ সিস্টেম, ফেইথ, যেটা বিশ্বাস করো তুমি মরার পরে হেভেনে যাবা, না হলে তুমি নরকে যাবে, এগুলোই তারা। এদের কথা হলো এইটাই। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা এখানে আসো, মনে রাখবা যে
যে যোগী সকল এই 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 কমল কত নম্বর শ্লোক এটা? যে যোগী সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করেন তাকে আমি শ্রেষ্ঠ যোগী মনে করি। কত নম্বর শ্লোক এটা? কত নম্বর শ্লোক বলো? এই কমল ওখানে আছিস? কমল ওখানে আছিস? হ্যাঁ, হ্যাঁ। কমল কত নম্বর শ্লোক এটা? 25 নম্বর শ্লোক। 6 অধ্যায়ের 25 নম্বর শ্লোক। আর লতা পড়লো 10 অধ্যায়ের 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোক। আর 16 অধ্যায়, এই শোনো, 16 অধ্যায়ের এই কয়টা শ্লোক পরে এখানে শেষ আজকের মতো আলোচনা। 16 অধ্যায়ের 1 2 3 4 নম্বর শ্লোকটা পর। কমল পর। লতা হয়তো রান্না করতেছে। হ্যাঁ, তুই পর। হ্যাঁ, প্রথম যে 16 অধ্যায়ের প্রথম পর। হ্যাঁ, ঠিক মতো পর, ঠিক মতো পর। এই শোনা যাচ্ছে না, ফোনে মুখের কাছে ফোনটা নিয়ে পড়। নাহলে লতা পড়ো, নাহলে লতা পড়ো। এই লতা যদি হ্যাঁ, লতা পড়ো, শোনা যাচ্ছে না। মামা পড়ো তুমি। ভগবান বললেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যজ্ঞক্রিয়াকরণ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাহিতা, বৈষ্ণতা, ত্যাগে প্রবৃত্তি, শান্তভাব, লৌকিনতা, সর্বদিকে দয়া, লজ্জা, নর্মতা, অসবলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রোহ, কারো গোপনে ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এই সব গুণ যাহার মধ্যে তিনি সাত্বিক গুণ সম্পন্ন। হ্যাঁ, তা সাত্বিক গুণের মধ্যে সেখানে আছে কি? সেখানে অনেকগুলো গুণ আছে। একটা সত্য কথা বলা, নির্ভীক হওয়া, মানে কোনো ভয় না থাকা। হ্যাঁ, যোগ তপস্যা করা, দান 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 করা। হ্যাঁ, সেখানে ব্রহ্মচর্যা করা, ইন্দ্রিয় সংযম করা। সেখানে জীবে দয়া, একটা কথা আছে, জীবে দয়া হলে দৈব গুণাবলী, কথাটা আছে। হ্যাঁ, হ্যাঁ, জীবে দয়া, অহিংসা মানে হিংসা না করা, সেটা দৈব গুণ, তাই না? হ্যাঁ, দৈব গুণ। আচ্ছা, তারপরে অসুর গুণগুলো কি কি বলতো? অসুর গুণগুলো কি? আরে পরের শ্লোকটা পর। যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে, সে স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অজ্ঞানতা এই সমস্ত ভাব লইয়া জন্মে। যাদের মধ্যে আসুর ভাব, তাদের মধ্যে নিষ্ঠুরতা থাকে, তাই না? তাদের মধ্যে দর্প থাকে, অভিমান থাকে, ক্রোধ থাকে, নিষ্ঠুরতা থাকে, অজ্ঞতা থাকে। এই যে আমরা একটু আগে বললাম যে সর্বজীবে ঈশ্বর থাকেন, আত্মা থাকেন, সর্বজীবের মধ্যে থাকেন। তা যাদের মধ্যে আসরিক ভাব আছে তাদের মধ্যে জ্ঞানটা আছে যে সব জীবের মধ্যে একই আত্মা থাকে, এটা থাকে তাদের মধ্যে? হ্যাঁ, না, তাদের মধ্যে সেই জ্ঞানটা থাকে না, তাদের মধ্যে অজ্ঞানতা থাকে, তাই না? কি অজ্ঞানতা থাকে বলে তারা একটা কুকুর, বিড়াল, ছাগল, মানুষ শুধু সবাইকে আলাদা ভাবে কি ভাবে না কথা, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে জীবের প্রতি দয়া, জীবের প্রতি ভালোবাসা, প্রেম, অহিংসা, সেটা দৈব ভাব, তাই না? আর আর যে নিষ্ঠুরতা বলতে কি? জীবের প্রতি নিষ্ঠুরতাকে বোঝাচ্ছে, তাই না? এটা হলো কি? এটা হলো অসুর ভাব, কি কথা, তাই না? কথা তাই কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, পরের শ্লোকটা কি বলছে ভগবান? দৈব ভাবে মুক্তি, অসুর ভাবে বন্ধন বলছে কথাটা বলছে। হ্যাঁ, পরের শ্লোকটার পর। দৈব স্বভাবের মুক্তি আর অসুর স্বভাব জাতের সংসার বন্ধন মাত্র। হ্যাঁ, যারা দৈব ভাবে চলবে, হ্যাঁ, এর কথা হলে ভগবান বলতে চায়, তুমি তোমার মধ্যে যে দয়া থাকে, তোমার মধ্যে অহিংসা থাকে, তুমি সত্য কথা বলো, হ্যাঁ, তোমার মধ্যে ক্রোধ না থাকে, এই গুণগুলি যদি থাকে, তাহলে তুমি মুক্তি লাভ করবা। আর তোমার মধ্যে নিষ্ঠুরতা থাকে, তোমার দর্প থাকে, অজ্ঞান থাকে, তাহলে তোমার বন্ধন হবে, সংসার বন্ধন হবে। মানে তুমি কর্মের ফল ভোগ করবা। তুমি যে অপরাধ করছো, অন্যায় করছো, খারাপ কাজ করছো, সেটার ফল তোমাকে ভোগ করতে হবে। কথা ঠিকই ঠিক না? এইটাই তো বুঝেছে ভগবান, কি কথা, তাই না? হ্যাঁ, দৈবভাবে মুক্তি, অসুর ভাবে সংসার বন্ধন হয়। তা কোন জীবের যখন কোনো মাংস খাওয়া হয়, তখন নিশ্চয়ই সে জীবটাকে হত্যা করা হয়,
কি মুরগির মাংস খাবা? এটা মুরগি হত্যা না করে মুরগি খাওয়া যাবে? খাওয়া যাবে? না খাওয়া যাবে না। তুমি পাঠার মাংস খাইতে চাও, পাঠাকে হত্যা না করিয়া সে পাঠার মাংস খাওয়া যাবে? না যাবে না। তাহলে একটা পাঠাকে যখন হত্যা করো, একটা মুরগিকে হত্যা করো, একটা গরুকে হত্যা করো, ছাগলকে হত্যা করো, সেটাকে জীবের প্রতি দয়া দেখানো হয় নাকি তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা হয়? হ্যাঁ, নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা কি দৈব ভাব না অসুর ভাব? অসুর ভাব। কি অসুর ভাবে কি বন্ধন হয় না মুক্তি হয়? বন্ধন। এগুলো তো ফিগার আউট করতে তো বেশি কঠিন জিনিস না এগুলা, কি কথা তাই না? হ্যাঁ, সুন্দর করে গীতে বলে দিছে যে দৈবভাবে মুক্তি, অসুর ভাবে বন্ধন হয়। তুমি যখন একটা মুরগির মাংস খাবা, মুরগি নিচ্ছে হত্যা করছো, আর মুরগিকে যখন হত্যা করবা তার জীবন নিতে হয়েছে, জীবন নাকি তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা হলো না? হ্যাঁ, এবং দৈবভাবে মুক্তি, অসুর ভাবে বন্ধন। এই যে তোমরা দশম অধ্যায় পড়লা যে অহম আত্মা গুরাকেশ, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। আসলে যে তাই। আমরা আত্মাটা কি? আত্মা কি? যে আমরা মনে করো তোমার ঠান্ডা লাগলো, তুমি ঠান্ডা ভোগ করো, কি গরমে গরম ভোগ করো। এটা বিড়াল, কুকুর, মুরগি তো একই জিনিস। এই যে আমার পাশে বসে আছে এই যে লক্ষ্মী, বিড়ালের নাম দিয়েছে, যে বিড়ালের প্রায় 4টা বাচ্চা দিয়ে গেছিল। আমার ঘরে বিড়ালে 4টা বাচ্চা দিয়েছে না, মাকে একটা, সে বাইরেই থাকে, কিন্তু ঠান্ডা পড়ছে এই ঘরের মধ্যে এসে এসে ঘুমাইতেছে আমার এখানে। বাইরে তো শোনো, ও তো অপশন আছে, ওর তো এখানে আসার সুযোগটা আছে, তাই না? সে এসে এই বিছানায় থাকে এখন, এই তো কদিন ধরে। হ্যাঁ, কারণ কি তো আমারও তোমার যখন ঠান্ডা লাগে ওরও ঠান্ডা লাগে, কোনো পার্থক্য নাই তো। হ্যাঁ, তুমি যখন ঘুমাইলে আনন্দ পাও, একটা মানুষ, একটা বিড়াল তাই। তোমার গায়ে যদি সুই দিয়ে ফুটায় একটা যেমন কষ্ট লাগবে, একটা বিড়ালের গায়ে করলে একই কষ্ট লাগবে। তোমার গায়ে যদি একটা ছুরি দিয়ে কাটে তোমার কষ্ট লাগবে, একটা বিড়ালের গায়ে ছুরি দিয়ে কাটলে একই কষ্ট লাগে, কোনো পার্থক্য নেই। কারণ আত্মা হলো একটাই। যে সুখ দুঃখ যেটা শরীরের মধ্যে স্থিত আত্মা একই কষ্ট, একই সুখ অনুভব করে। আমরা যেমন ক্ষুদে পেলে যেমন কষ্ট পাই, এটা বিড়াল, কুকুর, ছাগল একই কষ্ট পায়, একটা মুরগি একই কষ্ট পায়। কি কথা বুঝছো? তোমার গাছ দিয়ে আগুনে পড়লে যেমন কষ্ট লাগবে, একটা মুরগির গায়ে, একটা বিড়ালের গায়ে, একটা ছাগলের গায়ে আগুন লাগলে একই কষ্ট পাবে, কোনো পার্থক্য নাই। আমাদের শাস্ত্র সেটা বলে না। ওইটাই হলো আত্মতত্ত্ব, এবং একই আত্মা সকল জগৎকে প্রকাশ করতেছে। এজন্য কোনো জীবকে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের যে রিলিজন, তারা শিক্ষা দেয় সৃষ্টিগত আলাদা তোমাদের কাছে। আর আমাদের ধর্ম বলে কি, সৃষ্টিগত সৃষ্টি করে তিনি সৃষ্টির মধ্যে প্রবেশ করছেন, নিজেই নিজেকে প্রবেশ করাইছেন। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমাদের যে আমরা যাকে ঈশ্বর বলে পূজা করি, ব্রহ্ম বলি, এই ব্রহ্ম স্বয়ং প্রতিটা জিনিসের মধ্যে প্রবেশ করছে, প্রত্যেকটা ভূতের মধ্যে সে অবস্থান করতেছে, সেই আত্মা রূপে এগুলোর মধ্যে প্রবেশ করছে। ব্রহ্মের সাধনা মানে কি? সর্বজীবী সমদর্শী, সবাইকে সমান করা, শ্রদ্ধা করা। যে মা লক্ষ্মীর আরেক নাম হলো শ্রদ্ধা। আমরা যেন সবাইকে শ্রদ্ধা করতে শিখি, এইটা হলো যোগ সাধনা। যোগ সাধনার কিছুই না যে নাকের মধ্যে আঙ্গুল টাইপে দিয়ে আরেক নাক দিয়ে বাতাস বের করা, আবার আরেক নাক দিয়ে বাতাস ঢুকাইয়া, ওরা কি তুমি নিজের ভিতরে গিয়ে নিজে নির্বাণ লাভ করো, তোমার কোনো অস্তিত্ব থাকে না। আমরা বলি না যে নির্বাণ লাভ করা, এটা নির্বাণ, তারা ধ্যান করে। কিন্তু তুমি জীবকে ভালোবাসো, তুমি জীবের সঙ্গে উঠা বসা করো, সবার সঙ্গে সবার দুঃখকে নিজের দুঃখ যন্ত্রণার মতো মনে করো, তখন তুমি এমন যোগী হবা যে তোমার কোনো অস্তিত্ব হারাবে না, তুমি স্বতন্ত্র অস্তিত্ব থাকবে, তুমি যোগী হয়ে যাবে, জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে তুমি মুক্তি লাভ করবে। কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি এখন কি এখানে কি প্রমাণিত হয় যে মাংস খাওয়া একটা গর্জিত কাজ? এটা বোঝা যায়? হ্যাঁ, মাংস খাওয়াটা কি একটা গর্জিত, খারাপ কাজ একটা, এটা বোঝা যায় না? এটা বোঝা যায়? তারা যে বলে যে মাংস খাইলে ঈশ্বর সাধনা কোনো বাধা না, তারা কোন ঈশ্বরের সাধনা করে? যে জীবের প্রতি দয়া প্রদর্শন করলো না, আবার কোন ঈশ্বর সাধনা হইলো? কথা ঠিক না? হ্যাঁ, কথা বুঝো? হ্যাঁ, মানুষ যখন মদ খায়, গাঁজা খায়, একটু ভান ধরে, তারা একটু মাথার মধ্যে কেমন একটা বাজ আসে, বুঝছো? একটা অনুভূতি সৃষ্টি একটা। ওই ধ্যান করাও তাই। তুমি যদি জ্ঞান বুদ্ধি ঠিক মতো চর্চা না করে একটু প্রাণায়াম করছো, ধ্যান করছো, একটু মনে একটু আনন্দ আসতে পারে, তাই বলে তুমি যোগী হইতে পারলা না। ওই ধরনের ওই তারা যোগী হয় কি, মানে তারা এত পাপ করে থাকে জীবনে, যে পাপ করার ফলে তারা না খায় খায় তার দেহটাকে শুকায় ফেলে ওই দেহটা পরিষ্কার করার জন্য। এই কি কথা বুঝতেছ? এখন আর তো এর অর্থই নয় যে যারা যোগ সাধনা করছে না তারা পাপ করতেছে, তারাও পাপ করছে, তাদের পাপটা ধরা পড়তেছে না। সবাই আমরা যেন এরকম গর্জিত কাজে অংশগ্রহণ না করি, আমরা প্রতিটা জীবকে সম্মান করতে পারি শিখি, আমরা প্রতিটা জীবকে শ্রদ্ধা করতে শিখি।
আমার এই ভিডিওগুলো অনেকের ভালো লাগবে না যারা মাংস খায়, আবার অনেকেই ভালো লাগবে মাংস খাইলেও তারা এই পথে চলে আসবে যে না আমাদের নিরামিষ ভোজন করতে হবে। এখন অনেকে বলে যে গাছ লতা পাতার মধ্যে তো ইয়ে আছে, প্রাণ আছে। হ্যাঁ, গাছ লতা পাতার প্রাণ আছে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা সেভাবে সৃষ্টি করছে যে একটা গাছের পাতা ছিঁড়ে খেলে গাছটাকে হত্যা করা হয় না, আর গাছের পাতা খেলে গাছের সেরকম দুঃখ কষ্ট যন্ত্রণা হয় না, তারা তত সেন্সিটিভ না। একটা মাথার চুল কাটলে, হাতের নখ কাটলে যেরকম তোমার কি ব্যথা লাগে? ব্যথা লাগে? হ্যাঁ, না লাগে না সে, হ্যাঁ লাগে না। তা সেরকম একটা গাছের আমরা লতা পাতা খাই, আমাদের গাছের লতা পাতা খাই, গাছের সেরকম কষ্ট হয় না। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মদেব সে বিপদে পড়ে গেছিল, যে সেও তো দেখে যে সবকিছুর মধ্যে আত্মা, তাহলে মানুষ খাবে কিভাবে, সবাই কি কি খেয়ে জীবন ধারণ করবে, তাই না? হ্যাঁ, এইটা হলো মহাকালীর ধ্যান। মহাকালীর ধ্যান হচ্ছে মধুকৈটব বধ। মধুকৈটব বধ কি? বিষ্ণু যোগমায়ায় নিদ্রিত, যোগমায়াটা কি? যোগমায়া না, যোগনিদ্রা সে ঘুমাইতে গেছেন। যোগনিদ্রাটা এরকম যে বিষ্ণুর মধ্যে আসে যে জগতে যা কিছু হচ্ছে সবই তো ঈশ্বর করাইতেছে, তাই না? তারা সংরক্ষণ করা কি আছে, তার রক্ষা করা কি আছে, তাই না? হ্যাঁ, প্রশ্ন তো জাগে, কত জাগে কি জাগে না? এই জগতে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তা করাচ্ছে, তার আবার সেখানে অস্ত্র ধারণ করতে হবে কেন, তাকে যুদ্ধ করতে হবে কেন? তিনি যোগনিদ্রায় শায়িত হয়ে গেছেন। তখন বিষ্ণুর দুই কর্ণ থেকে দুইটা অসুর বের আসে, একটা নাম মধু, একটা নাম কৈটব। মধু কৈটব আইসা তার ব্রহ্মাকে তার সৃষ্টিকার্যে বাধা দেয়। মধু শব্দের অর্থ হলো যে জীবনে চলার পথে সবকিছু সুইট মানে মিষ্টি, আর কটু মানে সবকিছু তিতা। এই দুইটা অসুর ব্রহ্মার কাছে বাধা দেন। ব্রহ্মাকে বুঝাইতেছিল যে মধু মানে কি, দেখে জগতে সবকিছু তো সুন্দর, সবকিছুর মধ্যে আত্মা, তাহলে তো খাবি কি? তোর তো খাওয়ার কিছুই নেই, তুই তো লতা পাতাও খাইতে পারবি না, তুই তো ফলও খাইতে পারবি না, ফুলও খাইতে পারবি না, মানে ফল খেতে পারবি না, এটা খেতে পারবি না। তো সৃষ্টিকাজে বাধা। আর একটা কি কটু? কি কটু হলে অত্যন্ত খারাপ। আরে জগতে তো কোনো কিছুই নিত্য না, সবই তো অনিত্য, সবই খাওয়া যায়। তুমি গরু খাও, ছাগল খাও, বাপ খা, মা খা, এইটা খা, সেইটা খা, সবই খায় শেষ করে দেয়। এটা হলো কটু। এই তত্ত্ব মানে ইংরেজিতে বলে চরমপন্থী, মানে কোন একটা স্কেলের দুইটা সীমা থাকে, মেরু থাকে, দুইটা মেরুতে কাজ করা, মানে কোনো দিকে বেশি ঝুঁকে যাওয়া আর কি। হ্যাঁ, যে আমি সবকিছু, মধু মানে সবকিছু, কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, হ্যাঁ সবকিছুই সংরক্ষণ করতে হবে, তাহলে জগৎ তো চলবে না, ওটা খাইতে হবে, তাই না? লতা পাতার মধ্যেও গাছ আছে, লতা পাতা শাকসবজির মধ্যেও গাছ আছে, প্রাণ আছে, আত্মা আছে, তা কোনো কিছু তো খাওয়া যাবে না, সবকিছুর মধ্যে আত্মা, তাহলে সেটা দিয়েও সৃষ্টিকার্য চলে না, সৃষ্টি বন্ধ হয়ে আসে। আর কাছে তুমি সবকিছু খেয়ে ফেলো, সবকিছুই খাওয়া যায়, তাই না? হ্যাঁ, সেটা হলো অত্যন্ত কটু, সেটাও সৃষ্টি বন্ধু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তখন এই এই সৃষ্টি কার্যে বাধা হয়। ব্রহ্মার যেহেতু উনি যুদ্ধ করতে পারেন না, কারণ যুক্তি তর্কের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় না, এর কোনো উত্তর নাই। ব্রহ্মতত্ত্বে ব্রহ্মার হাতে কোনো অস্ত্র নাই, তিনি কখনো যুদ্ধ করেন না, তিনি যুক্তি তর্কের মাধ্যমে সবকিছু স্থাপন করেন, এবং তিনি পারবেন না এই যুদ্ধ করে। তখন আসলে কি, তখন ব্রহ্মা মহামায়ার ধ্যান করলে সে বিষ্ণুকে জায়গায় তুললো, বিষ্ণু জায়গায় উঠে তখন এই মধুকৈটব যে অসুর ছিল তার সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বধ করার পরে সৃষ্টি কার্য সামনের দিকে এগিয়ে গেল। এই গল্পটার মধ্যে অনেক জিনিস হিসেবে এড়া গেলাম, অনেক কিছু আলোচনা করলাম না, সেটা সময় নাই। মূল তত্ত্ব সেটা বলতে চাই, যে জিনিসটা বলতে চাই সেটা হলো কি, যে মধুকৈটব বধ করার মাহাত্ম হলো জীবনে চলার পথে আমরা যেন কোনো দিকে বেশি না ঝুঁকি। অহিংসা মানে এমন না যে আমার মধ্যে সামান্যতম হিংসা থাকবে না, যেটা গাছের পাতা আমি খাবো না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমার জীবন ধারণ করার জন্য আমাদের শাস্ত্রে ভগবান ব্রহ্মদেব আমাদের কিছু নির্দেশ দিয়ে গেছে, এইগুলো ভাবে আমরা জীবনযাপন করতে পারি। আমরা লতা পাতা শাকসবজি ফল খাইতে পারি, না খেলে আমরা জীবন ধারণ করবো কিভাবে? এবং ভগবান তাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে এটা গাছের থেকে আম নিয়ে পেরে খাইলে, সে আম খাইলে গাছের কষ্ট লাগবে না, তিনি আমাদের ফলটা দিচ্ছেন খাওয়ার জন্যই। অনেকে আমরা ছোটবেলায় গল্প আর্গুমেন্ট শুনতাম যে আমরা গরুর দুধ খাই, গরু খাই না, গরু মাংস খাই না। আরে গরুর দুধ খাওয়ার গরুর মাংস কি খাওয়া একদিনই ছিল? গরু মাংস খেলে গরুটা হত্যা করা হয়, আর গরুর দুধ খাওয়া মানে কি, মাতা যেমন তার সন্তানকে স্তন্য পান করান, গোমাতা আমাদের স্তন্য দিচ্ছেন, সেই দুধ পান করাই দিচ্ছেন। তা দুইটা যুক্তিতে এক জিনিস না, কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, গরুর দুধ খাওয়ার গরুর মাংস খাওয়া এক জিনিস না, একটা মুরগির মাংস খাওয়া আর তোমার শাকসবজি খাওয়া এক জিনিস না, দুইটা এক জিনিস না। দে আর নট দ্য সেম ডিগ্রি অফ ভায়োলেন্স। হ্যাঁ, সেই ধরনের একটা হিংসা প্রদর্শন করা হয় না,
হ্যাঁ, একটা গরু খাইলে, একটা মুরগি খাইলে তার জীবন না হয়। এবং মনে রাখবা, মুরগি বলো, ছাগল বলো, ওদের মধ্যে আত্মা আছে, সবার মধ্যে আত্মা, একই আত্মা। আমি এরকম ইউটিউবে ভিডিও দেখি যে মুরগি পালে তারা, তারা পোষা প্রাণী পেট হিসাবে, যেমন আমরা বিড়াল কুকুর পালি, হ্যাঁ, তারা খাই না, আমরা বিড়াল কুকুর খাই না, সেরকম একটা পরিবারে দেখলাম তারা মুরগি পালন করে এইভাবে। তারা বাচ্চাটা যখন স্কুলে যায়, মুরগিটা তার পিছু পিছু আসে, স্কুল বাস যখন আসে কক 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 করতে আসে, ও যখন অপেক্ষা করে স্কুল বাসে, বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন সে বাসা চলে আসে মুরগিটা। আবার বিকালে যখন বাচ্চারা আসবে, স্কুল থেকে ফিরে আসবে, সে বাস স্ট্যান্ডে গিয়ে মুরগিটা দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকলে পরে বাচ্চারা যখন নেমে আসবে বাসের থেকে, স্কুল বাস থেকে নেমে আসে, মুরগিটিকে লাফ দিয়ে তার কোলের মধ্যে ওঠে, জানো? হ্যাঁ, এবং ওদের মধ্যে যথেষ্ট ভালোবাসা, প্রেম, একেবারে অন্য প্রাণীর মতোই। আমরা মানুষ যেমন মানুষের ভালোবাসে, আমাদের কুকুর বিড়াল যেমন তোমার প্রভুকে ভালোবাসে, মুরগি একই রকম, কোনো পার্থক্য নাই। ওদেরকে পুষলে, মুরগি বলো, ছাগল বলো, তোমাদের সেভাবে লালন পালন করো, তাদের কোলে নাও, আদর করো, যত্ন করো, দেখবা যে কতটুকু তোমাদের ভালোবাসে। কারণ অহমাত্মা গুরাকে আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টির মূল তত্ত্ব হলো প্রেম তত্ত্ব, ভালোবাসা। কোনোভাবেই কোনো প্রাণীকে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়া যাবে না। আমরা যখন কোনো প্রাণীকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিই, না জেনে শুনে আমরা নিজেরাই নিজেকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিই। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, সেই কথাই গীতার 6ষ্ঠ অধ্যায় ভগবান বলছে, যে যোগী সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করে, আমি তাকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। আমি যদি একটা প্রাণীকে হত্যা করি, একটা মুরগিকে হত্যা করি, সে না জেনে শুনে আমি নিজেরই, সেই দুঃখটা আমারই দুঃখ। একটা ছাগলকে হত্যা করি, একটা গরুকে হত্যা করি, যে কোনো জিনিস। হ্যাঁ, এই ধরনের যে রিলিজন যেগুলা, এগুলা বহিষ্কার করতে হবে পৃথিবীর থেকে। আমরা যতই বলবো যতবার ততবার সব ধর্ম, সব রিলিজন সত্য, এটা সম্পূর্ণ একটা বানানো জিনিস, এটা ধোঁকাবাজি। এবং বিদেশিরা এই মিশনগুলোকে সাপোর্ট করতেছে, টাকা দিতেছে, পয়সা দিতেছে, এগুলো যেন রাইজ করে এই পৃথিবীতে। কারণ করলে পারে তাদের মাংস খাওয়াটার পথটা সুগম করে দেয়। এই পৃথিবী তারা অন্যায় করলো, অবিচার করলো, এখন মানুষ রিলিজন তৈরি করে গেছে কি, তারা গড বানায় নিছে, তারা রিলিজন বানায় নিছে, বানায় নিয়ে সেই গডের পূজা করে, এবং জানে যে এটা কোনো কাজ হয় না। ওই রিলিজনে পূজা করে, গডের পূজা করে, এবং তারা দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতেই থাকে। তারা জানে যে তাদের রিলিজনের সত্য না, মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণায় আবর্তিত হইবে, তারা কষ্টের মধ্যে পড়বে। এই জন্য বলে তাদের সৃষ্টিকর্তা দুঃখী মানুষকে ভালোবাসে, বলে না? কি ইসকনে বলে না যে ভগবানের ভক্তের কষ্ট বেশি হয়? কি বলে, কি বলে না? হ্যাঁ, তারা জানে যারা বানানো রিলিজন, এগুলা এগুলা ঈশ্বরের প্রদত্ত জ্ঞান না, এগুলা এগুলো বানানো। হ্যাঁ, এগুলো বানানো। তারা ধর্ম মানে না, ধর্মের চর্চা করে না, ধর্মতত্ত্ব কি তারা বুঝে না। হ্যাঁ, এই জন্য তাদের যে ভক্ত, তারা দুঃখ কষ্ট যন্ত্রণা পায়। এবং গীতার 9ম অধ্যায় ভগবান সরাসরি বলেছে যে এই জ্ঞান প্রত্যক্ষ ফলপ্রদ, এটা সুখদায়ক, এটা দুঃসাধ্য নয়, বলেছে না? আমরা গতকাল থেকে আলোচনা করছি। হ্যাঁ, তা আজকের মূল আলোচনায় ছিল যে আত্মারূপে, ভগবান আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করে। তাদের এক কমল শুরু করছিল যে বিদ্যা বিনয় সম্পন্ন গভীর স্ত্রী শুনেছিল সবাইকে পণ্ডিত সমদর্শনে। একটা শ্লোকের ব্যাখ্যা দিয়ে আমরা কতটুকু আলোচনা করলাম যে বিদ্যান ব্যক্তি, এটা কুকুর, চন্ডাল, হাতি, গাভী, ব্রাহ্মণ সবেতে সে সমদর্শী হয়ে থাকে, তাই না? কি কমল আছে, চলে গেছে। হ্যাঁ, তা তোমরা সবসময় আলোচনা পার্টিসিপেট করবে। আমাদের আলোচনা এখানের মতো এখানেই আমরা শেষ করতেছি। হ্যাঁ, আলোচনা শেষ করতেছি। তোমরা এই গীতার গুজ্জ নাম পরে চলে যাও। হ্যাঁ, বলো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তি গাহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরমানন্দম ইদত্তানি তপনিত্য মানুষের মানুষ জ্ঞানী সিদ্ধি লাভনিত্যম তদন্তে পরম। জয় গীতা, জয় গীতা, জয়। বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। সবাই বলো বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।